আচ্ছা, সো এই ফাংশনটা অলওয়েজ হচ্ছে ইনক্রিজ করবে, আমাদের এটা প্রুফ করতে হবে। আচ্ছা, এখন একটা ফাংশন ইনক্রিজ করে না ডিক্রিজ করে, এটা আমি বুঝবো কিভাবে বলো? মনে করো এটা একটা ফাংশন। ডিফারেন্সিয়েশন পজিটিভ এন্ড নেগেটিভ আসে। হ্যাঁ, সো একটা ফাংশন হচ্ছে, যেমন এই ফাংশনটা কি ইনক্রিজ করতেছে না অলওয়েজ? ইনক্রিজ করা বলতে আমরা যখন এক্স এর দিকে যাব, ওয়াই এর ভ্যালুটা বাড়তেছে না এক্স এর কমতেছে? ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়বে। হ্যাঁ, এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়ে, দ্যাট মিনস এই গ্রাফের ঢাল কি? পজিটিভ। ঢাল পজিটিভ। এটাই সিম্পল হিসাব। তো স্লোপ যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং নাকি? জি হ্যাঁ। তো একটা ফাংশনের স্লোপ পজিটিভ হলে ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। এরপরে যদি উল্টা কিছু হইতো, মনে করো এরকম ফাংশনটা মনে করো এভাবে নিচের দিকে যাইতেছে, এটার স্লোপ অবভিয়াসলি নেগেটিভ, তাই না? আবার এমনও হইতে পারে যে একটা ফাংশন ইনক্রিজিং ডিক্রিজিং দুইটা অংশই থাকতে পারে একটা ফাংশনের মধ্যে। যেমন যদি ফাংশনটা এরকম কিছু হয়, ঠিক আছে? তো এই পোর্শনটাতে ফাংশনটা কি ইনক্রিজিং, এই পোর্শনে ফাংশনটা বৃদ্ধি পাইতেছে, আবার এই পোর্শনটাতে ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং, তাই না? দ্যাট মিন্স তোমার এখানে স্লোপটা কি, স্লোপ হচ্ছে, এখানে স্লোপ হচ্ছে নেগেটিভ, আবার এখানে স্লোপ হচ্ছে পজিটিভ। তাহলে নেগেটিভ থেকে স্লোপটা আস্তে আস্তে পজিটিভ হয়েছে। তাহলে তুমি অবভিয়াসলি বলতে পারো ইন বিটুইন কোনো না কোনো একটা পয়েন্ট আছে যেখানে স্লোপ কত, জিরো। তুমি এটা বলতে পারো। তো হোয়াট এভার, সো যাই হোক, এখন আমাদের জাস্ট তাহলে স্লোপ নিয়ে কাজ করা লাগবে এই ম্যাথটার জন্য। তাহলে তোমাকে ফাংশনটা দিছে, আমরা সিম্পলি করে ফেলি। ফাংশনটা হচ্ছে কি? ফাংশনটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 18x প্লাস 15। এখন এটা ইনক্রিজিং ফাংশন হলে কি হবে? এটার ঢালটা সবসময় পজিটিভ হবে, এটাই হচ্ছে আমরা প্রমাণ করব। তো এটা ঢালটা নেই, ঢাল কত হয়? 3x² মাইনাস 6x প্লাস 18। এখন আমাদের প্রুফ করা লাগবে যে এই ফাংশনটা অলওয়েজ পজিটিভ। তো এরকম প্রুফ আমরা কিভাবে করতে পারি? মান বসায় বসায়। মান বসায় বসায় তো বোঝা যায়, ঠিক আছে, বাট তুমি তো মানে একদম প্রুফ করতে চাইতেছো ম্যাথমেটিক্যালি, মনে করো। পূর্ণবর্গ করব সমতা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট, এটা হচ্ছে আমরা পূর্ণবর্গ দিয়ে করাটা অনেক সোজা, অসমতা দিয়েও করা যাইতে পারে মেবি। বাট এরকম ম্যাথ নর্মালি যখন তোমাকে কিছু বলবে যে অলওয়েজ পজিটিভ দেখাও, যদি এটা দ্বিঘাত হয় সবসময় পূর্ণবর্গ দিয়ে করার ট্রাই করবা। সো আমরা এটাকে পূর্ণবর্গ করে ফেলার ট্রাই করি। আমরা 3 কমন নেই, তাহলে কি লেখা যায়? x² মাইনাস 2x প্লাস 6। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি পূর্ণবর্গ করি তাহলে কি লেখা যাবে? x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 6, এভাবে লেখা যায় না? হোপফুলি বুঝছো। তাহলে আলটিমেটলি আমাদের ফাংশনটা কি হচ্ছে? 3 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 5। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট ফাংশনটা। আচ্ছা, এখন এই ফাংশনটার মিনিমাম ভ্যালু কত হইতে পারে এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, ঠিক আছে? আমাদের স্লোপটা হচ্ছে এটা, তো এই স্লোপের মিনিমাম ভ্যালু কত হতে পারে? একটু চিন্তা করে দেখো। এট 15। হ্যাঁ, 15, বিকজ এইটার মিনিমাম ভ্যালু কিন্তু জিরোর চেয়ে ছোট কোনো দিন হতে পারবে না, এটা হচ্ছে একটা স্কয়ার স্কোয়ার নাম্বার। নাম্বার। হ্যাঁ, এটা একটা স্কোয়ার নাম্বার, সো এইটার মিনিমাম ভ্যালু জিরো হতে পারে। তাহলে এফ প্রাইম অফ এক্স বা স্লোপের মিনিমাম ভ্যালু কত? 15। তাহলে স্লোপের মিনিমাম ভ্যালু যদি 15 হয় তাহলে তো স্লোপ অলওয়েজ পজিটিভ নাকি? জি ভাই। তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন, এটা অলওয়েজ ইনক্রিজ ক্রমবর্ধমান। হবে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার হয়েছে? এটা খুবই সিম্পল জিনিস। জি হ্যাঁ। আচ্ছা, আর এটার আলাদা প্রুফও আছে, আমরা পরে করবো আলাদা প্রুফ। সো আপাতত এটা গেল। এখন বলছে পরের ম্যাথটা দেখো, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এই ফাংশনটা হ্রাস পায়। আমরা জাস্ট কি করবো বলো তো? ওই বিন্দুতে ঢাল বের করব। ওই বিন্দুতে ঢাল বের করবো, বের করে আমরা দেখাই দিব এটা নেগেটিভ হবে। তাহলে আমরা ঢাল বের করি, এফ প্রাইম অফ এক্স কত হয় বলো? 3 3x মাইনাস 6। 3x² 3x মাইনাস স্কয়ার মাইনাস 6x। 6x। হ্যাঁ, তাহলে এফ প্রাইম অফ 1 কত? 3 মাইনাস 6, তাহলে -3।
তাহলে 1 বিন্দুতে আমাদের ঢালটা আসছে -3, দ্যাট মিনস ফাংশনটা কি ডিক্রিজিং, তাই না? হ্যাঁ ডিক্রিজিং। লাস্টে প্লাস ওয়ান হবে না। হুম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাস্টে +1 হবে, -2 হয় আর কি। আচ্ছা, তাহলে এই ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং। আচ্ছা, তো মানে ওই পয়েন্টে ডিক্রিজিং, ঠিক আছে? তুমি অলওয়েজ ডিক্রিজিং এটা বলতে পারবো না একটা পয়েন্ট দিয়ে, যাই হোক। এরপরে মনে করো আমরা নেক্সট ম্যাথগুলো করি, খুবই সিম্পল ম্যাথ এই চ্যাপ্টার এগুলা, অ্যান্ড এগুলো অ্যাকচুয়ালি আর কি করে মানুষজন ডিফারেন্সিয়েশন দিয়ে, এগুলো মেইন অ্যাপ্লিকেশনগুলো। তো তোমাকে বলছে, কঠিন না সহজ। অ্যান্ড এগুলোই সবচেয়ে বেশি আসবে পরীক্ষা, এটা মাথায় রাখো। তো কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, ঠিক আছে? একটা ফাংশন এটা কোন রেঞ্জে ইনক্রিজ হয়, কোন রেঞ্জে ডিক্রিজ হয়, এটা আমরা বের করতে চাইতেছি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা জাস্ট ফাংশনটা নেই। ফাংশনটা হচ্ছে 3x² - 6x + 4। আচ্ছা, সো এইটা হচ্ছে কোন রেঞ্জে বৃদ্ধি পায়, কোন রেঞ্জে হ্রাস পায়, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা কি করব, আমরা জাস্ট এটার বৃদ্ধি বা হ্রাস এগুলো যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমরা এটা ঢাল নিব। f' কত হয়, 6x - 6। আচ্ছা, এখন যদি ফাংশনটা বৃদ্ধি পায় তাহলে আমি কি বলতে পারবো, এটা গ্রেটার দেন 0, তাহলে 6x - 6 এটা গ্রেটার দেন 0, দেন তুমি বলতে পারবা x গ্রেটার দেন 6। তাহলে x এর মান যদি 6 এর চেয়ে বড় হয় তাহলে এই ফাংশনটা কি হবে? 0 থেকে বড় হবে। ওয়েট ওয়েট, 6 এর চেয়ে বড় না, 1 এর চেয়ে বড় হয়, সরি, এক্ষেত্রে বড়। 1 এর চেয়ে বড়, হ্যাঁ। 1 এর চেয়ে বড় হলে ফাংশনটা হচ্ছে ইনক্রিজ হবে, তাই না? তাহলে এই রেঞ্জে ফাংশনটা ইনক্রিজিং। তাহলে 1 এর চেয়ে ছোট হলেই ফাংশনটা কি হবে, ডিক্রিজিং, তাই না? এখন দেখো কোশ্চেনে তোমাকে বলে দিছে যে এই রেঞ্জের মধ্যে হইতে হবে, -1 থেকে 2 এর মধ্যে। তাহলে -1 থেকে 2 এর মধ্যে যদি আমি চাই, -1 থেকে 2 এর মধ্যে, তাহলে আমরা অলরেডি জানি যে তোমার এখানে 0 আছে, এখানে 1 আছে। আমরা অলরেডি জানি 1 এর চেয়ে বড় হলে ফাংশনটা কি হবে, এই পাশে ইনক্রিজিং হবে। তাহলে ডিক্রিজিং কোন রেঞ্জে, এতটুকু রেঞ্জের মধ্যে ডিক্রিজিং, তাই না? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, -1 থেকে 1 এর মধ্যে ডিক্রিজিং, অ্যান্ড 1 থেকে 2 এর মধ্যে ইনক্রিজিং। আচ্ছা, এখানে একটা ছোটখাটো ভুল করছি, এইখানে এটা হবে কি, মানে যে 1 এরকম হবে, তাই না? এখানে হবে থার্ড ব্র্যাকেট, আর এখানে কি হবে, থার্ড ব্র্যাকেট। তবে 1 ও তো মনে হয় ইয়ে থার্ড ব্র্যাকেট হবে। না না না, 1 থার্ড ব্র্যাকেট না, 1 এ কিন্তু ইনক্রিজিং ডিক্রিজিং কোনোটাই না। মানে জিরো হবে। 1 এ কিন্তু তোমার স্লোপ কত, এফ প্রাইম, Zero হবে। হ্যাঁ এটা 0 না, তো 0 মানে ইনক্রিজিংও না ডিক্রিজিংও না, সমান্তরাল। এর ঢাল শূন্য আর কি। তো ঢাল শূন্য হলে ইনক্রিজিং ডিক্রিজিং কোনটাই তুমি বলতে পারবে না। এই যে খেয়াল করো, এই জন্য অ্যান্সার কি, যে দেখো এখানে কিন্তু ইকুয়ালটা নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটা ম্যাথও করে ফেলি। এই চ্যাপ্টারও খুব বেশি টাইম লাগবে না, সো আমরা একটু এগুলো করি, সামনে অনেক ম্যাথ স্কিপ করবো আমরা। সো f(x) হচ্ছে x - 2 হোল কিউব x + 1 হোল স্কোয়ার। এখন এটার ঢাল, আচ্ছা এটার ঢাল আমরা নর্মালি চেইন রুল দিয়ে করে ফেলবো, ইউভি রুল। সো 3x - 2 হোল স্কোয়ার x + 1 হোল স্কোয়ার প্লাস x - 2 হোল কিউব 2x + 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাংশনটা। এখন আমরা মনে করো আবারও একই কাজ করব, আমরা চাচ্ছি যে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হোক, ঠিক আছে? আমরা ইনক্রিজিং পোর্শনটা আগে বের করতে চাইতেছি। দেন তুমি কি করবা, দেন তুমি এই পুরো জিনিসটা এখানে লিখবা নাকি, এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। দেন এখান থেকে কাটাকাটি করা যায় না, আচ্ছা কাটাকাটি করা ঠিক হবে না, আমরা কমন নিব, ঠিক আছে? এরকম ইকুয়েশন নর্মালি কাটাকাটি করবা না তোমরা। তাহলে কমন নিলে কি কমন নেওয়া যায়, x - 2 হোল স্কোয়ার কমন নেওয়া যায়, আর একটা x + 1 কমন নেওয়া যায়। কমন নিলে কি থাকে, 3x + 1 প্লাস কত থাকে, 2x - 2, তাই না?
এটা গ্রেটার দেন 0। আচ্ছা এখন এই ইনইকুয়ালিটিটা আমাদের জাস্ট সলভ করা লাগবে আর কি। x মাইনাস 2 হোল স্কোয়ার x প্লাস 1 আর এখানে কি থাকে 3x প্লাস 3 প্লাস 2x মাইনাস 4, তাহলে কত হয় টোটাল? এখানে 5x হবে আর এখানে কত হবে মাইনাস 1 হবে না? ঠিক আছে। আচ্ছা আমাদের ইনইকুয়ালিটি কি ঠিকঠাক আছে নাকি? আচ্ছা হ্যাঁ ইনইকুয়ালিটি ঠিক আছে। সো হ্যাঁ। আচ্ছা আমি অ্যান্সারটা আগে একটু বাইর করে রাখি, বিকজ আমি ক্যালকুলেশনে ভুলভাল করতে পারি। আমি একটু অ্যান্সারটা রাখি এখান দিয়ে। সো এটা হবে অ্যান্সার আর কি। দেখো ওই যে 1/5 আসছে। সো যাই হোক এখন আমাদের এই ইনইকুয়ালিটিটা সলভ করা লাগবে, ঠিক আছে? সো এই ইনইকুয়ালিটিতে খেয়াল করো যে ইনইকুয়ালিটি সলভ করে তোমাদেরকে শিখেছি না আমি কি করা লাগে? একটা নাম্বার লাইন নিতে হয় বলছিলাম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে কয়েকটা ইনইকুয়ালিটি সলভ করে তোমাদেরকে দেখাই, এরপর এটাতে আমরা আসি। মনে করো এরকম তোমাকে একটা ইনইকুয়ালিটি দিছে যে x মাইনাস 1 x মাইনাস 2, এটা দেখানোর কথা। মনে করো গ্রেটার দেন 0 এটা বলছে, এটা আমরা কিভাবে সলভ করব? অথবা মনে করো লেস দেন 0 এটা বলছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা নাম্বার লাইন নিব, দেন এখানে কয়েকটা নাম্বার নিব আর কি। মনে করো এটা 1, মানে নাম্বার নিব বলতে এগুলো আমরা সলভ করব। এটা সলভ করলে x এর মান 1 আসে, এটা সলভ করলে x এর মান 2 আসে, বুঝছো? ইন্ডিপেন্ডেন্টটা আলাদাভাবে সলভ করবা। তাহলে 1 আর 2 আসলো। দেন তুমি যেটা করবা একদম রাইট মোস্ট সাইডে প্লাস দিবা, এরপরে তুমি অল্টারনেট করতে থাকবা, প্লাস মাইনাস প্লাস এরকম করতে থাকবা, ঠিক আছে? মানে এইখানে সবসময় প্লাস দিবা। এরপরে দেখো তোমার কোন রিজিয়ন নিতে হবে। তোমার এমন রিজিয়ন নিতে হবে যেখানে এক্স এর চেয়ে শূন্যর চেয়ে ছোটো, তাহলে তোমার এই রিজিয়নটা পড়তেছে। তাহলে এটার সলিউশন হচ্ছে যে এক্স বিলংস টু 1 থেকে 2, বা তুমি এভাবে লিখতে পারো। প্রসেসটা কি বুঝছো সবাই? এভাবে করে একটা ইনইকুয়ালিটি সলভ করা লাগে। তো আরেকবার বলেন। আচ্ছা আমরা এটা করি তাইলেও বুঝবা। মনে করো এটা গ্রেটার দেন 0, ঠিক আছে? আর এখানে নাম্বারগুলো মনে করো আমি চেঞ্জ করে দিই। এখানে মনে করো এক্স মাইনাস মনে করো ছিল 3 অথবা মনে করো 4, তাহলে এখানে হবে কত 2, এখানে হবে 4, ঠিক আছে? দেন তোমার অলওয়েজ ডান সাইডে প্লাস, মাঝখানে এরপর অল্টারনেট করতে থাকবা, প্লাসের পর মাইনাস, এরপর আবার প্লাস, এইভাবে করে দিকে যেতে থাকবা। আচ্ছা তাহলে তোমার কোন রিজিয়নগুলো লাগবে এখন দেখো। তোমার হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে তুমি রিজিয়ন নিবা এইটা আর হচ্ছে এইটা। তাহলে সলিউশন কী হবে? এক্স গ্রেটার দেন 4 অথবা এক্স লেস দেন 2। এবার বুঝছো? জি ভাই। আচ্ছা তাহলে তুমি এটাকে ওইভাবে লিখতে পারবা যে এক্স বিলংস টু কি 4 থেকে বড়, তাহলে 4 থেকে ইনফিনিটি, আবার 2 থেকে ছোট ইউনিয়ন -2 থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে 2, এভাবে বলতে পারো। তো এইভাবে করে একটা ইনইকুয়ালিটি সলভ করা লাগে। এখন এটা কিভাবে কাজ করে এটাও বুঝাবো, তার আগে আমরা আগে একটু প্রসেসটা ভালো মতো বুঝা নিই, ঠিক আছে? তো যদি এরকম থাকতো মনে করো 2x মাইনাস 1, দেন মনে করো x প্লাস 1 বাই মনে করো 4x মাইনাস মনে করো 16, এটা এটা লেস দেন 0 বলছো তোমাকে। আচ্ছা এখন টার্ম 3টা আছে, তো একই জিনিস তুমি একইভাবে অ্যাপ্রোচ করবা। তুমি হচ্ছে জাস্ট এগুলো সলভ করো। এটা সলভ করলে কত হবে? হাফ হবে। এটা করলে -1 হবে, এটা করলে 4 হবে। তাইলে -1 হাফ আর 4, একদম রাইট মোস্ট সাইডে প্লাস, এরপর মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস। এখন তোমার দরকার লেস দেন 0 নেওয়া। এটা কেন কাজ করে? এটা আমরা আসতেছি, এটা একটু চিন্তা করলেই পারবে, এটা অনেক ইজি বোঝাটা। আচ্ছা সো এখন এটা মনে করো লেস দেন 0, ঠিক আছে? তাহলে আমরা কোন রিজন নিব? এটা নিব আর এটা নিব। আচ্ছা মনে করো লেস দেন অর ইকুয়াল টু 0 এটাও বলছে মনে করো। তাহলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি এই এন্ড পয়েন্টগুলোও নিতে পারবা। এই যে এইখানে এই পয়েন্টটাও তুমি নিতে পারবা। আচ্ছা এটা মনে হয় একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে প্রথমে। আচ্ছা আমি এটা আরেকটু ইজি করে দিই, এটা উপরে উঠাই দিই।
আচ্ছা প্রসেস তো বুঝছোই, জাস্ট এখন আমাদের কি নিতে হবে, যে এই রেঞ্জটা নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এক্স বিলংস টু, দেখো এই যে এখানে মাইনাস আছে, তাহলে এটা কি হাফ থেকে 4, আর এখানে কি আছে, এটা হচ্ছে দেখো মাইনাস ইনফিনিটি থেকে একদম -1 পর্যন্ত, ইউনিয়ন মাইনাস ইনফিনিটি থেকে -1। এখন একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু এই যে এন্ড পয়েন্টগুলো ইনক্লুড করছি, এখানে থার্ড ব্র্যাকেট দিছি, খেয়াল করছো? এগুলো কিন্তু ইনক্লুডেড এখন, রাইট? কারণ এগুলা বসাইলে তো যে কোনো একটা পয়েন্ট নিলেই তো এটা 0 হয়ে যাবে। তো লেস দেন আর ইকুয়াল টু 0 হলে তুমি সবসময় এই এন্ড পয়েন্টগুলো নিবা। ঠিক আছে, তাহলে তোমার সলিউশনটা আর কি এরকম দেখাবে যে এক্স একের চেয়ে -1-এর চেয়ে সমান অথবা ছোট, অথবা এক্স হাফের সমান অথবা বড়, অথবা 4-এর সমান অথবা ছোট। আচ্ছা এটুকু কি ক্লিয়ার সবার? আচ্ছা ঠিক আছে, খুবই সোজা জিনিস আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা আগে প্রসেসটা একটু ভালো মতো শিখি, এরপরে মনে করো তোমাকে এটা বলছে যে মনে করো এক্স, ক্যান কাজ করে বুঝতে পারছি। আচ্ছা ভালো, মনে করো x-4, দেন হচ্ছে মনে করো 2x-8, আর মনে করো এরকম কিছু বলছে যে x+2, আর মনে করো x+10, এটা মনে করে বলছে লেস দেন 0 অথবা লেস দেন আর ইকুয়াল টু 0। এখন আমরা সিমিলার মেথডে যাব, তো আমরা নাম্বার লাইন নিলাম, নিয়ে হচ্ছে কত বসাবো, 4 বসাবো। 4 দুইবার আসছে তাই না? আচ্ছা 4 আমরা দুইবার না নিয়ে পাবো, তো 10, তো 4 আসবে একবার, 5 আসবে একবার, দেন এখান থেকে -2 আসবে একবার, -10 আসবে একবার, তাই না? আচ্ছা বলো তো এটার সলিউশন কি হবে? আমি কি লিখবো, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে কি লিখবো, এই যে এই রিজন নিতে হবে তাই না? এরপরে অথবা কি এই রিজন নিতে হবে। মাইনাস থেকে লাগাচ্ছি। এটা কি আমি ঠিক লিখছি না কোথাও ভুল হয়েছে? হ্যাঁ, ভাগ অবস্থা আছে না, এখন তো সেম হওয়া উচিত। আচ্ছা না সবই ঠিক আছে, যদি এইখানে ইকুয়াল টুটা না থাকতো তাহলে এখানে ইকুয়াল টু না দিলে এটা ঠিক আছে, বাট মানে এভরিথিংস ঠিক আছে, বাট তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি তো চাইতেছো এই জিনিসটা 0 হইতে পারবে। দেখো নিচের গুলো যদি তুমি 0 বানায় দাও তাহলে কি এটা উপরেরটা 0 হবে কোনোদিন? এরকম তো কোনো কথা নাই, বুঝছো ভুলটা কোথায়? এখানে জাস্ট ইকুয়াল টু গুলো হবে না, ক্লিয়ার জিনিসটা? নিচের গুলাতে তুমি কোনোদিন 0 বানাইতে পারবে না। ঠিক আছে, সো নিচের গুলাতে কোনোদিন ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু এরকম দিতে পারবে না। ক্লিয়ার তো নাকি? বুঝছি না। আচ্ছা খুবই সিম্পল জিনিস আর কি। আচ্ছা এরপরে আর একটা লাস্ট জিনিস, সেটা হচ্ছে মনে করো এরকম কিছু বললাম যে x-2 হোল স্কোয়ার, দেন আচ্ছা এটা আমি অন্য পেজেই করি, মনে করো এটা বলছে x, তো আচ্ছা নিচের একটা রেঞ্জ যদি উপরের একটা রেঞ্জের পাশে হইতো, হ্যাঁ তাহলে বুঝে নিচেরটা নিচের ইকুয়াল কাটতাম। হ্যাঁ নিচেরটা ইকুয়াল কাটতা, এক্স্যাক্টলি নিচেরটা ইকুয়াল টু কাটা যাবে সবসময়। আচ্ছা এটা খুব একটা ভালো এক্সাম্পল হয় নাই, বাট আশা করি বুঝছো। তো মনে করো এটা বলছে x-4 x-10, এটা মনে করো বললাম যে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আচ্ছা এটার সলিউশন কিভাবে করবো বলো? এখানকে আমরা 3টা পয়েন্ট নিব, 2 4 10। আচ্ছা সো এটাই আর কি, এটা মাথায় রাখবা যে যদি কোনো একটা টার্মের উপরে জোর পাওয়ার থাকে, ইভেন পাওয়ার আছে, সো এ কিন্তু কোনোদিন এই সাইন চেঞ্জে কোনো সিগনিফিকেন্স রাখবে না আর কি, বুঝছো? এ তো সবসময় পজিটিভ। ঠিক আছে, তো একটা ছোট এক্সাম্পল দেখাই, মনে করো x² ইন্টু x-1, আমি বললাম এইটা হচ্ছে সবসময় কোন রেঞ্জে এটা 0 চেয়ে বড় হবে, মনোযোগ দিয়ে খেয়াল করো এই ফাংশনটা কোন রেঞ্জে 0 চেয়ে কোন না এটার সাথে গুণ আছে এটা। এখন খেয়াল করো এ কখন পজিটিভ হবে, এ কিন্তু অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ, তাহলে এইটা পজিটিভ হইলেই কিন্তু এ পজিটিভ হবে, তাহলে কি আমি বলতে পারি না যে এটা আসলে এই জিনিসটাই?
স্যার। বুঝছো তো ব্যাপারটা? তো এটা রেঞ্জ ম্যাটারই করবে না। হ্যাঁ, ওইটা ম্যাটারই করবে না। তাহলে কোনো পাওয়ার, কোনোটার যদি ইভেন পাওয়ার থাকে তাহলে ওইটা কি হবে? ওইটা তোমার ম্যাটারই করবে না, ওটা তুমি আনবা না কোনোদিন। Ignored। ইগনোরড, এই তো। এখন তোমার জাস্ট এতটুকু সলভ করতে হবে। তাহলে প্লাস মাইনাস প্লাস তোমার কি হবে? এক্স গ্রেটার দ্যান 10 অর এক্স লেস দ্যান 4। ঠিক আছে? আর এটা নিয়ে অনেক টাইম গেছে, আমি এটার এক্সপ্লেনেশন আপাতত আজকে আর না দিই। তোমরা এটা নিয়ে বোঝার চেষ্টা করো, খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা, সো আমরা ম্যাথে ব্যাক করি, যে ম্যাথটা আমরা করতেছিলাম। তাহলে এখানে দেখো, এখানে এই টার্মটা কি হয়ে যাবে? ইগনোরড নাকি? জি স্যার। তাহলে নাম্বার লাইন একা ফেলো, -1 আর কত 1/5, তাই না? অড পাওয়ার থাকলে কি করবো? অড পাওয়ার থাকলে ওইটা থাকবে, তুমি অড পাওয়ার থাকলে ওইটা জাস্ট একটা নিবা, একটা রাখবো। একটা নিবা। ওয়াট পাওয়ারই তো করতেছে এতক্ষণ। সবগুলা 1। হ্যাঁ, মনে করো কিউব থাকতো, কিউব থাকলে তুমি ওটার 1 বানায় করবা আর কি। কারণ বুঝছো তো, ইভেন্টগুলো তুমি ফ্যাক্টর আউট করে দিলা, ইভেন্টগুলো তো লাগবে না। 0। আচ্ছা, সো -1 আর কত 1/5, তাই না? প্লাস মাইনাস প্লাস। ওকে, সো এখন তাহলে তোমাকে বলছে এটা গ্রেটার দেন 0, তাহলে কি হবে অ্যান্সার? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন 1/5 অথবা এক্স লেস দেন কত -1। এই রেঞ্জে ইনক্রিজিং হবে, তাই না? এখন তোমাকে প্রশ্নে আবার একটা রেঞ্জ বলে দিছে যে -1 থেকে 3 পর্যন্ত, -1 থেকে 3 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে। তাইলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে -1 থেকে আচ্ছা ওয়েট, -1 থেকে বড় নাকি ছোট? ওয়েট, হ্যাঁ -1 থেকে তো ছোট, তাই না? আর এত হচ্ছে বড়, ওই রেঞ্জে হচ্ছে ইনক্রিজ হবে। আচ্ছা, ডিক্রিজ কোন রেঞ্জে হয় এটা তো আমরা বলতেই পারতেছি, তাই না? ডিক্রিজ হবে এই রেঞ্জে, -1 থেকে বড় আর হচ্ছে 1/5 থেকে ছোট, এই রেঞ্জে হচ্ছে ডিক্রিজ হবে। আর কোন রেঞ্জে ইনক্রিজ হবে ওইটা তুমি বলতেই পারবা, যে 1/5 থেকে বড় হলে ইনক্রিজ হবে। তাহলে 1/5 থেকে বড়, আর এখানে কিন্তু 3 পর্যন্ত যাইতে পারবে সর্বোচ্চ, তাহলে এই রেঞ্জে হচ্ছে বৃদ্ধি পাবে। সবাই কি বুঝছো জিনিসটা? হ্যাঁ আনসার তো ওই -1 ওটা কি করবো রাশি? আহ, এটা কি ইকুয়াল দেওয়াটা উচিত হয়েছে? -1 সমান হলে তো 0 হয়ে যাবে, এটা ভুল করছে উত্তরে, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। এখানে ইকুয়াল হবে, এখানে ইকুয়াল হবে না। আচ্ছা, সো হোপফুলি তোমরা বুঝছো জিনিসগুলো। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কিছু ম্যাথে যাব। সবাই একটু খেয়াল করো যে এখন হচ্ছে যে এইটা, যে এক্স এর কোন মানের জন্য নিচের মানগুলোর ফাংশনগুলোর গুরুমান অথবা লঘুমান পাওয়া যাবে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম মিনিমাম এটা আমরা অলরেডি করে আসছি। 3 এর এ, 3 এর এতে কি বলছে যে এক্স স্কোয়ার -7x প্লাস 6 আর হচ্ছে এক্স -10। সো এই ফাংশনটার এক্স এর কোন মানের জন্য ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়া যাবে। তো এটাকে তুমি ওয়াই ধরবা, ওয়াই ধরে কি করবা? নর্মালি ডিফারেন্সিয়েশন করবা, তো ডিফারেন্সিয়েশন করে 0 করবা আর কি। তাহলে এক্স -10 হোল স্কোয়ার দেন 2x - 7 x - 10 মাইনাস এক্স স্কোয়ার -7x প্লাস 6, ঠিক আছে? তো এইটা আর কি 0 হবে। তো এটা 0 ধরে আমরা এক্স এর মান বের করে ফেলবো। বোঝা গেছে জিনিসটা? তারপর এক্স এর ভ্যালু যা হবে। তো এটা আই গেস আর করার কোনো দরকার নাই। সো এর পরের ম্যাথটাও কিন্তু সেম, গুরুমান বা লঘুমান। এটা কনসেপ্ট কি তোমাদের ক্লিয়ার আছে না, যে কিভাবে কাজ করে জিনিসটা? গুরুমান লঘুমান কখন পাওয়া যায়? যখন ঢালটা শূন্য হয়, তাই না? আচ্ছা, সো আশা করি এটা ক্লিয়ার আছে তোমাদের। ওকে, আর এই ম্যাথটা আরেকভাবেও করা যায়, ঠিক আছে? তো আমি আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচে তোমাদেরকে করে দেখাই জিনিসটা। ভাই গুরুমান লঘুমান কি বললা একবার বলতো? মানে গুরুমান লঘুমানের কনসেপ্টটা ক্লিয়ার আছে না তোমাদের, যে কখন হয়? যখন ডিফারেন্সিয়েশন 0, কখন হয়? যখন ডিফারেন্সিয়েশন 0। করছি সিরিজ। আচ্ছা, সো
তোমরা জাস্ট এটা করে ফেলবে, এটা আমার মনে হয় না করে দেওয়ার কোনো দরকার আছে, বিকজ খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এখন এরকম ধরনের ফাংশনের আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে এগুলো করার, ঠিক আছে? আমি ওইটা নিয়ে একটু কথা বলি। তো এটা হয়তো তোমাদেরকে বলছি আমি আগে। আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচ কী হবে বলো তো এটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার জন্য? না, একটু আগে যে বর্গর মতো করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্গের মতো, এক্স্যাক্টলি। সো অলওয়েজ মনে রাখবা যে বর্গের মতো বা হচ্ছে যে এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের এটা একটা অনেক বড় সড়ো সুবিধা আর কি, যে এদেরকে তুমি খুব ইজিলি গুরুমান লঘুমান বের করতে পারবা। তো তুমি হচ্ছে এইভাবে করো যে ওয়াই এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস 10y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। আলটিমেটলি তোমার এরকম একটা ইকুয়েশন তুমি দাঁড় করাতে পারো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু মাইনাস 7 মাইনাস ওয়াই দেন প্লাস 6 প্লাস 10y ইকুয়াল টু 0। এটা লেখা যায় না? তো এটা আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে এক্স এর একটা কি ধরনের ইকুয়েশন? এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ না এটা? তো এক্স এর যদি দ্বিঘাত সমীকরণ হয় এবং এক্স এর মানটা মনে করো রিয়েল নাম্বার, এক্স এর মান যদি রিয়েল নাম্বার হইতে হয় তাহলে আমি কি বলতে পারবো বলো তো? নিশ্চয় গ্রেটার দেন 0। নিশ্চয়ক গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তো নিশ্চয়কটা হ্যাঁ, এইটা মাইনাস 4 ইন্টু এ তো 1, সি হচ্ছে 6 প্লাস 10y, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তো এটা করলে তুমি একদম সেম টু সেম অ্যান্সার পাবা আর কি, ঠিক আছে? ইনফ্যাক্ট এটা করলে তুমি ডিরেক্টলি গুরুমান লঘুমান পেয়ে যাবা, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করলে তুমি এক্স এর ভ্যালুগুলো পাবা, যেখানে যেগুলো বসাইলে এখানে গুরুমান বা লঘুমান পাবা আর কি, বুঝতে পারছো? বাট এটা কখন গুরুমান কখন লঘুমান পাবো এটা কেমন বুঝবো? মান বসাবো? না না না, ওইটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করতে হয়। আচ্ছা, ওইটা কি আমি বুঝাই নাই? যদি না বুঝে আজকে দেখাই দিব, সমস্যা নেই। So, আপাতত কিন্তু বলছে কোন কোথায় গুরুমান অথবা লঘুমান পাওয়া যাবে, কোনটা গুরুমান কোনটা লঘুমান এটা এখন দরকার নেই আপাতত, ঠিক আছে? তো থাক এটা। বাট এইভাবে করলে তুমি সবসময় বুঝতে পারবা। তো এটা কত হবে? ওয়াই স্কোয়ার প্লাস 14y প্লাস 49 মাইনাস 24 মাইনাস 40y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, তো দেন তোমার কত হয়? এক্স স্কোয়ার মাইনাস কত 26y প্লাস 25 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এরকম হয় না? এখন এটাকে ফ্যাক্টরাইজ করলে কি হবে বলো তো? মাইনাস 25y মাইনাস y মাইনাস 25y প্লাস 25 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে তুমি বলতে পারো যে y মাইনাস 1 আর y মাইনাস 25 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এরকম আসলো না নাকি? ঠিকঠাকই তো করছি। আচ্ছা, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0 কি হওয়া উচিত? তাহলে তো আসলে এটা লেস দ্যান আর ইকুয়াল টু 0 হওয়া উচিত ছিল, কিছু ভুল করছি? আচ্ছা যাই হোক, তো আমাদের মান কি আসতেছে? মানে এটা তো বাউন্ডেড কিছু আসতেছে না, এটা তো একটা সমস্যা। তো এটা 1 আর 25, আর এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, তো 25 থেকে বড়। তাহলে আমাদের কি আসতেছে দেখি তো? আমাদের y এর মানটা কি হবে? 25 এর সমান অথবা বড়, আবার অর হচ্ছে 1 এর সমান অথবা ছোট। আচ্ছা, তাহলে তো লাভ হলো না, গুরুমান লঘুমান তো ইনফিনিট হয়ে যেতেছে। বাট যাই হোক, আমরা বলতে পারি যে লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম আছে আর কি। আচ্ছা, আমি গ্রাফটা আইকা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝবা। তাই থার্ড লাইনে কি করছি একটু বলবেন? থার্ড লাইন কোনটা আছে? এইটা না এটা? না না, ওই যে এটা x belongs to r লেখা। ও এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে না এক্স যদি রিয়েল নাম্বার হইতে হয়? না, এটা তো সলিউশন হলো। হুম, আচ্ছা, নির্ণয় করছি আর কি। হ্যাঁ নিশ্চয়ক করছি, নিশ্চয়ক। নিশ্চয় আচ্ছা, সো ওয়াই ইকুয়াল টু কি ছিল ফাংশনটা? এক্স স্কোয়ার, বলো তো একটু। মাইনাস 7x প্লাস 6 প্লাস 6 বাই কত? এক্স মাইনাস 10 না? 0।
আচ্ছা সো দাঁড়াও ফাংশনটা আমি গ্রাফ আঁকতেছি। হ্যাঁ এই যে ইন্টারেস্টিং ব্যাপার, তো তোমরা এখন বুঝবা আর কি, এই জিনিসটা একটু মাথা রাখো, ঠিক আছে? ফাংশনটার গ্রাফটা দেখো, আমরা এখান থেকে কি পাইছি বলো তো? আমরা এখান থেকে কি বলতে পারি ওয়াই এর মিনিমাম ভ্যালু কত বলো তো? 25 না? জি ভাইয়া। কারণ 25-এর বড় অথবা সমান হবে। আর ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 না? আচ্ছা মিনিমাম 25 মিনিমাম কেন? মানে কারণ এইখান থেকে তুমি কি পাইতেছো, ওয়াই 25-এর সমান অথবা বড় হইতে পারে, তাহলে মিনিমাম কত? 25। আচ্ছা আর 1-এর সমান অথবা ছোট হইতে পারে, তাহলে ম্যাক্সিমাম 1। যদিও ব্যাপারটা খুব হাস্যকর, বিকজ 25-এর চেয়ে বড় হলে তো মানে অসীম দুটো হয়ে যেতে জিনিসের পারে। জন্য ম্যাক্সিমাম। হ্যাঁ দুইটা আলাদা দুটো আলাদাভাবে জিনিসের চিন্তা জন্য করো, maximum এটা আলাদাভাবে চিন্তা বুঝছি। করো, এটা আলাদা এটা আলাদা, মনে করো দুইটা একসাথে নাই। আচ্ছা তাহলে তুমি যদি দেখো ফাংশনের গ্রাফটা যদি দেখো, গ্রাফটা কিন্তু দেখতে আসলে এরকম হয়। এই যে দেখো, এই যে 25 পাইছো, এটা হচ্ছে কিন্তু একটা মিনিমাম, দেখছো? কারণ এরকম না, এরকম হলে নিচের অংশটা কি হয়, এটা মিনিমাম হয় না? সো মানে আমরা যে মেথডে করতেছি এটা এটাকে একটা মিনিমাম মনে করতেছে আর কি, আবার এটাকে একটা ম্যাক্সিমাম মনে করতেছে। বাট আসলে কিন্তু গ্রাফটা এদিকেও যাইতেছে, উপরেও যাইতেছে, নিচেও যাইতেছে, তাহলে আসলে ম্যাক্সিমাম কত বলো তো এই ফাংশনের? ইনফিনিটি। আসলে ভাইয়া, ম্যাক্সিমাম ইনফিনিটি, জি, আসলে মিনিমাম কত? নেগেটিভ ইনফিনিটি অ্যাকচুয়ালটা। বাট হ্যাঁ এগুলারে বলে গ্লোবাল, ঠিক আছে? গ্লোবাল ম্যাক্সিমাম, গ্লোবাল মিনিমাম। আর তুমি যেগুলো এগুলা পাইছো এগুলার বলা হয় লোকাল, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। দেখো এই রেঞ্জের মধ্যে যদি আমরা চিন্তা করি, মনে করো এতটুক রেঞ্জের মধ্যে জাস্ট, আসলে খুব একটা বেশি লাভ নাই আর কি। যাই হোক, মনে করো তুমি এতটুক রেঞ্জের মধ্যে চিন্তা করছো, তাহলে মিনিমাম কত? এটাই না? আবার তুমি যদি এতটুক রেঞ্জের মধ্যে চিন্তা করো তাহলে ম্যাক্সিমাম কি 1 না? তো এগুলাকে আর কি লোকাল বলে, লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম এন্ড মিনিমা, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু একটা ম্যাক্সিমা, এটা খেয়াল করো, এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা কিন্তু একটা মিনিমা, এটাও খেয়াল করো। তাহলে এমন কিন্তু ফাংশন থাকতে পারে যার ম্যাক্সিমা মিনিমা থেকে কি, ম্যাক্সিমাম মিনিমামের থেকে ছোট। হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমা থেকে ছোট, বিকজ এগুলো কিন্তু লোকাল, এগুলো গ্লোবাল না, বুঝছো? সো আশা করি বাজে না, লোকালটা ঠিক আছে, এটা গ্লোবাল বলা ঠিক না। না না না, লোকাল গুলাই তোমার ফিজিক্স ফিজিক্স অ্যাপ্লিকেশন সব জায়গায় লাগে, তুমি ইনফিনিট দিয়ে কি করবা এই ফাংশনে বলো? না না না, লোকাল নামটা ঠিক আছে, গ্লোবাল নামটা ঠিক না। কেন, গ্লোবালটা তো পুরো রেঞ্জের মধ্যে, সব নাম্বারের মধ্যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম। গ্রাফের মধ্যে গ্লোবাল বলা ঠিক না, তাই না? গ্লোবাল তো খুব ছোট একটা জিনিস। আচ্ছা যাই হোক, এনিওয়ে সো ইউনিভার্সাল বললে ভালো। আচ্ছা সো এটা গেল, তাহলে এই ম্যাথগুলো পারবা না, জাস্ট ডিফারেন্সিয়েশন করে জিরো বানায় দিবা আর কি, ঠিক আছে? আর এটা হলে তুমি একটা স্পেশাল মেথডে যাইতে পারো যদি দ্বিঘাত হয় জিনিসটা। আচ্ছা সন্ধিবিন্দু, এই যে এটা খেয়াল করো, এটা হচ্ছে সন্ধিবিন্দু মানে কি, এখানে ডিওয়াই ডিএক্স জিরো, সো ডিওয়াই ডিএক্স জিরো ধরে ম্যাথ করলে এটা কি হবে, সন্ধিবিন্দু পেয়ে যাবা। সো এগুলো আমরা আর করতেছি না, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে নেক্সট ম্যাথগুলোতে চলে যাব। সন্ধিবিন্দু কি বলবেন? মানে সন্ধিবিন্দু হচ্ছে ওগুলাই যেগুলো হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন জিরো যেখানে, ঠিক আছে? আচ্ছা সো এখন আমরা হচ্ছে যে ম্যাথগুলো অ্যাকচুয়ালি আসবে, অনেক বেশি আসে, এগুলো করব। সো নিচের ফাংশনগুলোর গুরুমান ও লঘুমান নির্ণয় করো। সো একদম বেসিক একটা ম্যাথ আমরা করে ফেলি। এফ অফ এক্স হচ্ছে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 5, একদম বেসিক, জাস্ট হচ্ছে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার আছে কিনা দেখার জন্য। সো আমরা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা দুইটাই বের করতে চাচ্ছি, গুরুমান লঘুমান দুইটাই বের করতে চাচ্ছি। তাহলে এফ প্রাইম আমরা 0 ধরবো, সেটা কত হয় 6 স্কোয়ার মাইনাস 18x প্লাস 12, এটা ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান কত হয় একটু খেয়াল করে দেখো তো, ক্যালকুলেটর সলভ করো কেউ। আচ্ছা আমরা হাতেও করতে পারি মেবি এটা। ওকে এক্স এর মান কত হয়, 1 আর 2 হয় তাই না? আচ্ছা সো এক্স এর মান হচ্ছে 1 আর 2। এখন এখন হচ্ছে এই দুইটা জায়গায় এই ফাংশনের ঢাল কি হয়, শূন্য হয় নাকি? এখন শূন্য হলে ফাংশনটা এমন জায়গায়ও শূন্য হতে পারে, আবার এমন জায়গায়ও শূন্য হতে পারে, তাই না? তাহলে তুমি কিন্তু কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমা এটা এখান থেকে, হ্যাঁ মান বসাবো না, আমরা আমরা হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তো আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা করি।
এটার রিজনটা আমি বলে দিতেছি, সমস্যা নাই। সো সেকেন্ড ডিফারেন্সিয়েশন করো, কত হয়? 12x মাইনাস 18 হয় না? 2x minus 3 12x মাইনাস 18, তাই তো? যে এইটাকে কিন্তু করতে হবে। আচ্ছা, তাহলে 1-এ গিয়ে সেকেন্ড ডিফারেন্সিয়েশন কত হয়? -6 হয়। আর 2-তে গিয়ে সেকেন্ড ডিফারেন্সিয়েশন কত হয়? 6 হয়, তাই না? তাহলে দেখো যে এইটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? সেকেন্ড ডিফারেন্সিয়েশন নেগেটিভ যদি আসে, তাহলে তুমি বলবা এইখানে যে এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমা। আর তুমি যদি দেখো সেকেন্ড ডিফারেন্সিয়েশন পজিটিভ, তাহলে তুমি এটা বলবা মিনিমা। ঠিক আছে? তাহলে এখানে ম্যাক্সিমা কত হবে? লোকাল হ্যাঁ, এই দুইটাই অবশ্যই লোকাল হবে। এগুলো গ্লোবাল তুমি কোনোদিন ডিফারেন্সিয়েশন দিয়ে পাবা না। মানে পাইতেও পারো, নাও পাইতে পারো, এটা গ্যারান্টি নেই। আচ্ছা, তাইলে তোমার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এটা তো অনেক কনসেপচুয়াল। ম্যাক্সিমাটা কত হবে? এফ অফ কত? এফ অফ জাস্ট কত? আমরা 1, তাই না? তাহলে এফ অফ 1 কত হয়? এগুলি সব যোগ করো। 12, 17, 17, 19, 10, তাই না? 10 তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 10, আর মিনিমাম কত? মিনিমাম হচ্ছে এফ অফ কত? 2। সো 2 হলে যা হবে আর কি, যে 9, ওরা 9 দিছে তো 9 আমি লিখে দিয়ে পাবো। সো 9 হবে। সো এটা হচ্ছে প্রসেস। এখন কথা হচ্ছে এটা কেন কাজ করে, এটা আমরা একটু দেখে নিই। মনে করো এই ফাংশনে আমি গ্রাফটা নিয়ে আসি। আচ্ছা, ম্যাথ করাটা কি সবাই বুঝছো? না, নেগেটিভ হলে ম্যাক্সিমাম হবে কেন এটা হ্যাঁ, এটা বুঝাইতেছি, বাট প্রসেসটা তো বুঝছো। প্রসেস আগে মনে রাখবো আর কি, ঠিক আছে? ম্যাথ পারতে হবে ফার্স্ট অফ অল, আমরা এরপরে বুঝি, ঠিক আছে? সমস্যা নেই। সো 9x²। সো এটার আর কি ব্ল্যাক বক্স বলে। তোমরা কি ব্ল্যাক বক্স বুঝো? জি ভাইয়া, ব্ল্যাক বক্স মানে কি বলো তো? এই যে প্লেনের মধ্যে ব্ল্যাক বক্স থাকে যাতে প্লেন ধ্বংস হলে বুঝতে না, ব্ল্যাক বক্স বলতে ব্ল্যাক বক্স তোমার পড়ালেখা বা লার্নিং এসব জায়গায় ব্ল্যাক বক্স, না ব্ল্যাক বক্স ইন জেনারেল মানে এমন একটা জিনিস, মানে এটা কোনো কাজ করে কিন্তু তুমি বুঝো না কিভাবে করে, বাট কাজ করতে পারতেছে, এটাই ব্ল্যাক বক্স বলে। বুঝছো? মানে একটা মনে করো বক্স আছে, তুমি কিছু করতে চাইতেছো, মনে করো তুমি একটা ম্যাথ করতে চাও, বক্সে দিবা, বক্স তোমার ম্যাথ করে দিবে। অথবা তুমি একটা প্রসেস জানো যে প্রসেসে ম্যাথটা করা যায়, বাট প্রসেসটা কিভাবে কাজ করে এটা জানো না, মানে বক্সের ভিতরে কি হইতেছে এটা তুমি জানো না, এটার বলে ব্ল্যাক বক্স। তো এখন অনেক সময় তোমার কথা শুই নাই। মানে ব্ল্যাক বক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মনে করো তুমি কিছু একটা ম্যাথ করতে চাইতেছো বা কোনো কিছু একটা করতে চাইতেছো, তোমার কাছে এমন একটা মেশিন আছে বা এমন একটা টুল আছে যেটা দিয়ে তুমি করে ফেলতে পারো, বাট তুমি বুঝো না যে কিভাবে কাজ হইতেছে। তো ওইটারই আমরা ব্ল্যাক বক্স বলি। মানে ব্ল্যাক বক্স মানে জিনিসটা তুমি প্রপারলি বুঝো না, বাট তুমি জিনিসটা করে ফেলতে পারতেছো। বুঝছো? সো অনেক কথা শুই নাই এতক্ষণ, বলো। এখনো শোনো না? হ্যালো, বাকিরা কি শুনো? কাটটা কাটা আসতেছিল, এখন বলো তো। শুনতেছি। বাইরে থেকে আবার বাসায় ঢুকলাম তো। ভিডিও কি ফ্রিজ নাকি? না, আমি কিছু করতেছি না তো। আচ্ছা, যাই হোক, ব্ল্যাক বক্স হচ্ছে তুমি কোনো কিছু না বুঝে করতে পারতেছো, এটাই ব্ল্যাক বক্স বলে। অ্যান্ড এটা অনেক সময় ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা হয়তো ভাবতেছো প্রত্যেকটা জিনিস একদম সাথে সাথে বুঝবে এমন কথা নেই, তোমার অনেক টাইম লাগতে পারে অনেক সময় বোঝার জন্য। এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের ফাংশনটা। সো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 1-এ ম্যাক্সিমাম পাইছি 10, আর 2-এ মিনিমাম পাইছি 9, তাই না? রাইট। সো এই দুই জায়গাতেই ঢাল কত বলো? এই পয়েন্টে কিন্তু দেখো স্লোপটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, দুই জায়গাতেই স্লোপ কত? 0 নাকি? এখন আমরা কিভাবে বুঝবো যে এটা ম্যাক্সিমাম এটা মিনিমাম? ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই ফাংশনের স্লোপ, ঠিক আছে, সো এইখানে স্লোপটা পজিটিভ না নেগেটিভ এই পার্টে বলো তো? পজিটিভ। হ্যাঁ, এই পার্টে স্লোপটা পজিটিভ। ভেরি গুড, মানে ফার্স্ট ডিফারেন্সিয়েশন পজিটিভ। এই পার্টে স্লোপটা কি? এর পরের পার্টে এখানে নেগেটিভ নাকি? আচ্ছা, এখানে নেগেটিভ, এখানে কি আবার কি হয়েছে? পজিটিভ হয়েছে, রাইট? সো এটা হচ্ছে স্লোপের অবস্থা। আচ্ছা, এখন তোমাদের যেটা বলতে হবে যে তোমরা বুঝলা স্লোপ পজিটিভ না নেগেটিভ, এখন স্লোপটা এইখানে এই পোর্শনে স্লোপটা বাড়তেছে না কমতেছে? ফাংশনটা নিয়ে কিন্তু আমরা ইন্টারেস্টেড না, ফাংশনটা এই পোর্শনে বাড়তেছে। ঠিক আছে, আমি কিছু পয়েন্ট দিয়ে দিই, মনে করো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা মনে করো ডি পয়েন্ট।
বাট সো স্লোপটা কি আস্তে আস্তে কমতেছে তাই না? এক্স্যাক্টলি এবি পয়েন্টে ফাংশনটা কি? ফাংশন হচ্ছে ইনক্রিজিং, বাড়তেছে। ফাংশন ইনক্রিজিং বিকজ আমরা স্লোপ দেখতেই হচ্ছে পারতেছি। মানে ফাংশন ইনক্রিজিং কেন? কারণ আমরা বুঝতেছি যে স্লোপ পজিটিভ। কিন্তু স্লোপটা কি হইতেছে এখানে এই এবি পোর্শনে? দেখো স্লোপ কিন্তু, হ্যাঁ স্লোপ কমতে কমতে আলটিমেটলি জিরো হয়েছে না? এই পয়েন্টে স্লোপ দেখো, এই পয়েন্টে স্লোপ তো এরকম, তাহলে আস্তে আস্তে কিন্তু স্লোপ কমতে কমতে জিরো হয়ে গেছে, তাহলে স্লোপ কিন্তু ডিক্রিজিং। ঠিক আছে, আবার তাহলে আমরা বিসি পয়েন্ট, বিসি রেঞ্জে দেখি ফাংশনটা কি বলো? ডিক্রিজিং, ফাংশনটা ডিক্রিজিং, কিন্তু স্লোপ কি? ইনক্রিজিং, খেয়াল করো স্লোপটা এখানে নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে আস্তে আস্তে কি হয়েছে? বাড়ছে। জিরো হয়েছে। সো এইভাবে চিন্তা করতে পারো, এই পাশে পজিটিভ ছিল, পজিটিভ থেকে স্লোপ জিরো হয়েছে, দ্যাট মিনস ডিক্রিজিং, তাই না? পজিটিভ টু জিরো। আবার এই পাশে নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে জিরো হয়েছে, তাহলে কি? ইনক্রিজিং, বিকজ স্লোপ, এটা ভাই স্লোপের ফাংশনের ব্যাপার। হ্যাঁ নেগেটিভ থেকে জিরো হয়েছে। আচ্ছা ফাইনালি সি থেকে ডি বলো, সি থেকে ডি, এখানে স্লোপ কি? জিরো। এই ডি পয়েন্টে স্লোপ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে স্লোপ কি হয়েছে, বাড়ছে না কমছে? ইনক্রিজিং। হ্যাঁ স্লোপ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে না কেন? হ্যাঁ সিডিতে স্লোপ বাড়তেছে, তাহলে স্লোপ ইনক্রিজিং। তো সবাই কি এগুলা বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা ফাংশনও ইনক্রিজিং, স্লোপও ইনক্রিজিং। ওকে ভেরি নাইস। তাহলে একটু খেয়াল করো, যেই পয়েন্টে আমার আমরা হচ্ছে ম্যাক্সিমাম পাইতেছি, ঠিক আছে, যেই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম পাবো, এই পয়েন্টে স্লোপটা কি হইতে হবে বলো তো? স্লোপটা ডিক্রিজিং না ইনক্রিজিং হইতে হবে? স্লোপ হ্যাঁ, জিরো হইতে slope হবে। decrease। স্লোপ কিন্তু দেখো এখানেও কম, এই পুরো রেঞ্জে স্লোপ কিন্তু কমতেছে, এই যে এই পুরো অংশটুকুতে স্লোপ কিন্তু কমতেছে, তাই না? না বাড়ছেও কমছেও তো। না বাড়ে নাই, কোথাও স্লোপ বাড়ে নাই। দেখো এ থেকে, বাড়ে নাই। এ থেকে বিতেও স্লোপ ডিক্রিজিং, বি থেকে স্লো ওয়েট ওয়েট একটা জায়গায়, বিতে স্লোপ ডিক্রিজিং, বাট বি আচ্ছা। থেকে সিতে হ্যাঁ বি থেকে সিতে, এটা একটা কাহিনী আছে, বি থেকে সিতে, এটা আমি ভুল লিখছি, এটাকে ধরতে পারলাম না। Negative দিকে ওই যে বললাম তো। এখানে একটা ভুল হয়েছে, এইখানে যেটা হবে যে দেখো এইখানে কিন্তু কমতেছে, কমতে কমতে জিরো হয়েছে, এইখানে কিন্তু স্লোপটা নেগেটিভ, তাই না? হ্যাঁ। তাহলে এখানে কি কমছে না? জিরো থেকে নেগেটিভ হওয়া মানে কি কমা না? এখানে আমার আরেকটা পয়েন্ট লাগবে, আমি এটা দিতে ভুলে গেছি, মনে করো এটা এক্স পয়েন্ট, এগুলো ভালো মতো খেয়াল করো। তাহলে এইখানে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত স্লোপটা কি হয়েছে? কমছে, কমার পরে আবার বাড়া শুরু করছে। তাহলে বি থেকে এক্স এর স্লোপটা কি? ডিক্রিজিং স্লোপ, কিন্তু এখানে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কমছে, এরপর এক্স থেকে সি পর্যন্ত আবার স্লোপটা কি হয়েছে? ইনক্রিজিং। বোঝা গেছে নাকি আরো কনফিউজ করে ফেললাম? বাট কিভাবে আরেকটু ব্যাখ্যা করো তো? বি থেকে এক্স পর্যন্ত স্লোপ ক্যান ডিক্রিজ। মানে এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট তো থাকবে, কারণ দেখো যে আচ্ছা তোমার আমি আরেকটা কার্ভ দিয়ে বুঝাই, মনে করো এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে, বলো এই রেঞ্জে, মনে করো এটা এ, এখানে বি, এখানে সি, দেখো এই রেঞ্জে স্লোপ কমতেছে না বাড়তেছে? এখানে কিন্তু স্লোপ জিরো, এখানে কিন্তু স্লোপ নেগেটিভ, এখানে কিন্তু আরো নেগেটিভ, তাই না? তাহলে স্লোপ কি হইতেছে এ থেকে বি রেঞ্জে? তো ভাই বৃষ্টি পুরোটাই কি মনে হচ্ছে না? না বি, বি থেকে সি দেখো এই এই পর্যন্ত কমছে, কমার পর এখন কিন্তু রেখাটা আবার এরকম হইতেছে, খেয়াল করো। মানে আচ্ছা আমি আরো বড় কিছু দিয়ে বুঝাই, মনে করো কমা শুরু হয়েছে। কমা শুরু হয়েছে। মানে এটা কেমনে আঁকবো আমি? আচ্ছা ভাই বুঝতে পারছি। মানে এইখানে দেখো এখানে স্লোপগুলো, আমি স্লোপগুলো আঁকি তাইলেই ভালো মতো বুঝবা। স্পর্শক। এই স্পর্শকগুলো আঁকো। সো এই যে স্পর্শকগুলো, এটা কিন্তু আস্তে আস্তে এরকম করতেছিল, এরপরে আস্তে আস্তে আবার এরকম করা শুরু করছে, বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম করতে করতে আবার এরকম করা শুরু হয়েছে, বুঝছো? উপরের স্পর্শকগুলার থেকে এই স্পর্শকগুলার ঢাল বেশি। মানে একটা নির্দিষ্ট পোর্শনে যাওয়ার পর কিন্তু এরকম হওয়া শুরু হয়েছে আবার, বুঝছো? মানে এটা এটা শুরু হয়েছে, এটা বুঝতে ডিক্রিজিং, এটাও ডিক্রিজিং, এটাও ডিক্রিজিং, এটাও ডিক্রিজিং, কিন্তু এগুলো আবার কি হওয়া শুরু হয়েছে? পারছি। ইনক্রিজ করা শুরু করছে। হ্যাঁ, সো একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আর কি। সো তাহলে আমরা এগুলো আরো ভিজুয়ালাইজ করো, তোমরা গ্রাফটা ফাইকা দেখো, এগুলো এইভাবে মনে হয় না
মানে আমি সব কিছু একদম বুঝাইতে পারবো, বাট তুমি বলতে পারো যে এই পয়েন্টে, যেই পয়েন্টে আমার ম্যাক্সিমাম পাই, এই পয়েন্টে আমাদের স্লোপটা কি হইতে হবে? স্লোপটা স্লোপ ডিক্রিজিং হইতে হবে, স্লোপটা নিজে ডিক্রিজিং হইতে হবে। আর যেই পয়েন্টে আমি মিনিমাম পাই, এইখানে কিন্তু স্লোপটা এখানেও ইনক্রিজিং, এখানেও ইনক্রিজিং, তাহলে এই পয়েন্টে স্লোপ ইনক্রিজিং হইতে হবে। এটা কি তোমরা বুঝছো? এতটুকু অ্যাটলিস্ট বুঝছো আশা করি। তাহলে স্লোপটা কি বলতো? স্লোপ হচ্ছে কিন্তু নিজেই ডিওয়াই ডিএক্স। তাহলে স্লোপ ইনক্রিজিং ডিক্রিজিং মানে আমি কি বলবো? ডিওয়াই ডিএক্স এর আবার ডিফারেন্সিয়েশন, সেটা কি হবে? ডিক্রিজিং মানে সেটা লেস দেন জিরো, তাহলে সেকেন্ড ডিফারেন্সিয়েশন নেগেটিভ হবে, নেগেটিভ লেস দেন জিরো। আবার এখানে স্লোপ ইনক্রিজিং মানে স্লোপ তো নিজেই এটা, তাহলে এটার আবার ডিফারেন্সিয়েশন, এটা চেঞ্জ চেঞ্জ আর কি, রেটে চেঞ্জ, ঠিক আছে? এটা আবার কি গ্রেটার দেন জিরো, তাহলে এখানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন বলা যায় গ্রেটার দেন জিরো। ক্লিয়ার জিনিসটা? আমি জানি না আমি ক্লিয়ার করতে পারছি কিনা, বাট অফলাইনে হলে হয়তো আর একটু বুঝাইতে পারতাম। এনিওয়ে, সো ক্লিয়ার তুমি এখানে বেটার দেখাইতে পারছো, বাট তুমি হচ্ছে ইয়ে পাচ্ছ না, কনফার্মেশন পাচ্ছ না। সো টেস্ট দেখলে বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, সবাই সবাই একটু নিজেরা গ্রাফ ট্রাফ আঁকে স্লোপ ট্রপ বাইর করে দেখবা, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি বুঝা। তোমরা যে গ্রাফ কনভার্সন করবা না, তখন এই জিনিসগুলো অনেক কাজে আসবে, বুঝছো? মানে মনে করো ভি থেকে এস এর গ্রাফ, এ এর গ্রাফ, টি এর গ্রাফ, ঢাল কিভাবে চেঞ্জ হইতেছে, এগুলো তোমাদের বুঝতে হবে তো, ঠিক আছে? আচ্ছা একটা মজার ব্যাপার, এই জায়গায় এই যে এক্স পয়েন্টটা, এই পয়েন্টে সেকেন্ড ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো? জিরো। এটা কি বুঝছো? এটা কিন্তু খুব মজার ব্যাপার, কারণ এইখানে এগুলাতে সেকেন্ড ডিফারেন্সিয়েশন, ঢালগুলা কি হইতেছে বলো তো এই রেঞ্জগুলোতে? মানে স্লোপের ফাংশনের গ্রাফ আঁকলে বোঝা যাবে। হ্যাঁ, মানে এই রেঞ্জগুলোতে কিন্তু স্লোপ কি হইতেছে? কমতেছে। কমতেছে। এরপরে zero হয়ে গেছে, একটা রেঞ্জে আবার স্লোপ বাড়া শুরু করছে। তো কোনো জায়গায় যদি স্লোপ বাড়া শুরু করে, তাহলে অবভিয়াসলি কোনো একটা পয়েন্ট আছে ইন বিটুইন যেখানে স্লোপের স্লোপ কত? জিরো ছিল। এই পয়েন্টটাকে বলে ইনফ্লেকশন পয়েন্ট। এটা যদিও তোমাদের বইয়ে নাই, বাট বুয়েটে 21 সালে আসছে আর কি, ঠিক আছে? এইটা মনে রাখো যে যদি সেকেন্ড ডিফারেন্সিয়েশন জিরো হয়, এটাকে বলে ইনফ্লেকশন পয়েন্ট। অ্যান্ড ইনফ্লেকশন পয়েন্ট মানে কি? যেখানে একটা কার্ভ তার কনকেভিটি চেঞ্জ করে। কনকেভিটি মানে কতটুকু আহ, দিক চেঞ্জ করতে হবে। না দেখো, এই পার্টটারে তুমি কি বলতে পারবা? এই যে এই পার্টটাকে, এটাকে তুমি বলতে পারবা কনভেক্স, আর এই পার্টটাকে তুমি বলতে পারবা কনকেভ। মানে এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে অবতল, বুঝতে পারছো? তো এই অংশ থেকে যেখানে হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন জিরো, এইখান থেকেই চেঞ্জ হওয়াটা শুরু হয়েছে আর কি, নর্মালি শুরু হয়, এটা তোমরা বুঝতে পারবা যদি একটু চিন্তা করো। বুঝতে পারছি। সো ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে এমন একটা, কনকেভ আর কনভেক্স দুটাকে কি কনকেভিটি বলে? হ্যাঁ কনকেভিটি মানে ফাংশনটা কিরকম। যেমন এই যে এরকম একটা ফাংশন যদি বলি, তুমি বলবা এটা একটা কি ধরনের ফাংশন? কনকেভ। কনভেক্স ফাংশন বা উত্তল। যদি এরকম বলি বলবা কনকেভ ফাংশন। কনভেক্স মানে উত্তল না কনকেভ? ও সরি, কনভেক্স মানে উত্তল, হ্যাঁ, আর কনকেভ মানে অবতল। তুমি আমাকে গুলাই দিচ্ছ। আচ্ছা এগুলো একটু গুগল টুগল করে নিও, ঠিক আছে? ইনফ্লেকশন পয়েন্ট এটা সম্পর্কে একটু পড়ো, ইউটিউবে ভিডিও টিডিও দেখো একটা। আচ্ছা আমরা যাই তাহলে, নেক্সট ম্যাথে যাই। তাহলে কি ইয়া বি আর সি পয়েন্টেও কি ইনফ্লেকশন পয়েন্ট জিরো হবে না? না না, ওইখানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন জিরো হবে না, এখানে নেগেটিভ হবে। ফার্স্ট ডিফারেন্স। এখানে কি চেঞ্জ করছে? কোনো কনকেভিটি চেঞ্জ হয়েছে এই জায়গায়? এই জায়গায় তো পুরোটাই কনভেক্স। ওই দুখানে তো ইনফ্লেকশন পয়েন্টই না ওই দুটো। সরি ওয়েট, এখানেও পজিটিভ, এখানেও ওয়েট, না এখানে নেগেটিভ, আমি এখানে, আচ্ছা যাই হোক। সো এগুলো হচ্ছে ফাংশন, ফাংশনের এর ব্যাপারটা। মধ্যেও তো একটা ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, তাই না? থাকবে কি? না এ থেকে বিতে কোনো ইনফ্লেকশন পয়েন্ট থাকবে না না, মানে থাকবে না। কারণ এটা তো পুরোটাই এই পুরো অংশটাই তো কনভেক্স, কনকেভ। কিছু চেঞ্জ হয় নাই। আচ্ছা এগুলো নিয়ে আমরা আবার পরে পড়াশোনা করব, আমরা আগে বইয়ের ম্যাথ শেষ করি। সো এটা আশা করি বুঝছো। তাহলে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি, হচ্ছে এটা, আগের ম্যাটটা একটু দেখো না 10 সেকেন্ড। এটা। হ্যাঁ একটু কালারটা সরা দাও। এগুলো তোমরা ম্যাক্সিমামই পারবা, বুঝছো তো? আমি এই জন্য জাস্ট তোমাদেরকে বোঝার উপর ফোকাস করতেছি, ম্যাথগুলো প্রচণ্ড সোজা। 10 সেকেন্ড।
অ্যান্ড তোমাদের আসলে এগুলো নিয়ে কিছু কাজ করতে হবে আর কি, বুঝছো? আমার কাছে পড়লা কাজ শেষ এরকম কিছু না। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমাদের অবভিয়াসলি তোমরা একটা ফাংশন প্লট করে দেখবা, তোমরা স্লোপগুলো দেখবা, স্লোপ কীভাবে চেঞ্জ হয়, মানে জিনিসপত্র টাইম লাগে আর কি করতে, ঠিক আছে? মানে এখন যদি কারো কিছু আনক্লিয়ার থাকে স্টিল, হইতে পারে। তোমরা মানে টাইম লাগে আর কি জিনিসপত্র বুঝতে, ঠিক আছে? তো টাইম নিবা, সমস্যা নাই। তো এইটা বলছে ইউ এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কত, এটা তোমাকে বের করতে বলছে, বোঝা গেছে? প্র্যাকটিস করাটাই বিরক্তিকর না, বুঝাটি। প্র্যাকটিস করতে হবে, নাহলে তো তুমি শিখতে পারবে না। তোমার তোমার অনেক প্রবলেম আছে, তুমি কোনো সলিউশনই জানো না, তোমার স্টিল এগুলো ট্রাই করতে হবে। আচ্ছা যাই হোক, সো এটার আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে চাইতেছি। আমি জাস্ট এটা নর্মাল ম্যাথের মতো করে ফেলি, এখানে বোঝার তেমন কিছু নাই। 4/x প্লাস 36/y। এখন প্রথম কথা হচ্ছে এখানে ভ্যারিয়েবল কয়টা বলো তো ইউ এর উপরে? দুইটা নাকি? অ্যাপারেন্টলি দুইটা, বাট অ্যাকচুয়ালি তো এক্স আর ওয়াই যোগফল হচ্ছে 2, তাহলে এক্স আর ওয়াই তো আসলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট না। ওয়াইকে আমরা কি বলতে পারি? 2 - x বলতে পারি। তাহলে আসলে এটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন। তোমরা অলওয়েজ খেয়াল রাখবা, যদি এরকম 2-3টা ভ্যারিয়েবল দেয় তোমাদের লেভেলে, তোমরা সবসময় এটাকে সিঙ্গেল ভ্যারিয়েবল বানায় নিবা। তাহলে এই যে লেভেলে কি করো? আমি দরকার হলে দেখাবো যদি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে এখন আমরা কি করব? আমরা হচ্ছে এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু চাচ্ছি, তাহলে du/dx হচ্ছে 0 হবে। তাহলে তুমি কি বলতে পারবা? -4/x² প্লাস 2 - x হোল স্কোয়ার মাইনাস 36, আর এখানে একটা মাইনাস আসবে, তো এটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। তো এখান থেকে জাস্ট এক্স এর ভ্যালু বের করবো, তাই না? 4 নং 36 1/x² ইকুয়াল টু কত? 9/2 - x হোল স্কোয়ার, দেন x² - 4x + 4 ইকুয়াল টু হচ্ছে 9x², দেন -8x² - 4x + 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে জাস্ট এক্স এর ভ্যালু বের করে ফেলবা। এক্স এর ভ্যালু কত আসে কেউ করো তো? মানে আমরা জাস্ট ডিফারেন্সিয়েশনটা 0 বানাইতেছি, এটাই ম্যাথ। হাফ আর -1 আসে। এক্স এর মান হচ্ছে হাফ আর -1। -1 ওকে, এখন তোমার গুরুমান বা লঘুমান যে কোনোটাই তো হইতে পারে এগুলোতে, কি করবা তাহলে বলে ফেলো? বা ডিফারেন্সিয়েট করে হ্যাঁ, with one। সেকেন্ড ডিফারেন্সিয়েশন নিব। ডিউ এটা করব, এটা ইকুয়াল টু কত আসে? এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? তাহলে কত আসবে? 4 8 8/x³ আর হচ্ছে কত, আর হচ্ছে প্লাস 36 × 72 72/2 - x হোল কিউব। সো এইটা, তো এইখানে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো বসাবো, তাই না? তাহলে এখানে বসাই, প্রথমে এক্স এর মান হাফ বসাই, তাহলে এটা কত আসে দেখো তো, সেকেন্ড ডিফারেন্সিয়েশন। বা 256.256/3 আসে। তাহলে এটা পজিটিভ, তাই না? আমাদের জাস্ট দেখতে হবে পজিটিভ না নেগেটিভ। তাহলে এক্স ইকুয়াল টু হাফে কি পাবো, মিনিমা না ম্যাক্সিমা? মিনিমাম। মিনিমা পাবো। পজিটিভ আসলে সেকেন্ড ডিফারেন্সিয়েশন পজিটিভ, দেয়ারফর এক্স ইকুয়াল টু হাফে কি পাবো, মিনিমা। তাহলে আমি হাফ বসায় দিই ফাংশনে, তাহলে ইউ অফ হাফ এটা কত হয়? 4 দুগুণা 8 যোগ 36 ইন্টু কত, ইন্টু হচ্ছে 2/3। তাহলে 3 × 12 = 36, 12 দুগুণা কত, 24 যোগ 8 কত হয়? 32। তাহলে মিনিমা কত আসতেছে? লঘুমান 32, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের মিনিমা গেল। এরপরে তাহলে অবভিয়াসলি এটাতে যে ম্যাক্সিমাম পাবা, এটাতে ম্যাক্সিমামই পাবা তুমি, এটা বলাই যায়। শিওর। হ্যাঁ, এটা বলাই যায়। -3 আসে। তাহলে ইউ অফ -1 এটা কত আসে? এটা অবভিয়াসলি যে 8 আসবে। আর তোমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে স্টিল দেখাই দিবা, তোমাদের তো এটা দেখাতে বেশি টাইম লাগবে না। সো এটা অফ -1 কত আসে? -16/3। -16/3। তাহলে এটা লেস দেন 0, তাহলে এখানে কি পাবো?
একটা ম্যাক্সিমা পাবো, খুবই সোজা হিসাব। সো ম্যাক্সিমা কত 8, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 32 হচ্ছে মিনিমা আর 8 হচ্ছে ম্যাক্সিমা। ক্লিয়ার তো সবার নাকি? ইয়েস স্যার। ওকে, তাহলে এই ধরনের ম্যাথ আর আমি করানোর তো দরকার দেখতেছি না আর কি, বুঝছো? তো আমি হচ্ছে ডিফারেন্ট টাইপের ম্যাথে চলে যাব। আচ্ছা স্টিল তোমাদেরকে কি করতে দিব ম্যাথ? দেই। সো এটা করি আমরা, আমরা একটা লাস্ট এই ধরনের ম্যাথ করবো। এখানে অনেক ধরনের ম্যাথ আছে অ্যাকচুয়ালি। সো তোমাকে বললো যে দেখাও যে এক্স বাই লন এক্স এর গুরু মান হচ্ছে ই, লঘু মান হচ্ছে ই, ঠিক আছে? এটা কি 5 এর সি? না 5 এর সি না, এটা হচ্ছে ওয়েট। আমরা র্যান্ডমলি করি, এটা নিয়ে প্যারা নিও না পাও তো, ঠিক আছে? বিকজ তোমরা আলটিমেটলি সবগুলো নিজেরা প্র্যাকটিস হিসেবে করতে হবে। সো এইটার হচ্ছে লঘুমান ই, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো কি করব? নর্মালি ডিফারেন্সিয়েশন করব, নিজেরা করতে থাকো আমার সাথে সাথে। লন এক্স হোল স্কোয়ার, উপরেরটার ডিফারেন্সিয়েশন ইন্টু নিচেরটা মাইনাস নিচেরটার ডিফারেন্সিয়েশন ইন্টু উপরেরটা। তাহলে কি আসে? লন এক্স মাইনাস 1 বাই লন এক্স হোল স্কোয়ার। এটা 0 হবে, তাহলে এক্স এর মান কত হবে? এক্স ইকাল টু ই, তাই না? লন ই হচ্ছে 1। তাহলে এখন সেকেন্ড ডিফারেন্সিয়েশন করতে হবে। সেকেন্ড ডিফারেন্সিয়েশন করি, লন এক্স টু দি পাওয়ার 4 হবে, উপরেরটার ডিফারেন্সিয়েশন ইন্টু নিচেরটা মাইনাস নিচেরটার ডিফারেন্সিয়েশন। ভাই এখানে তো ভাই x এর একটা মানই আসছে, তো ওইটা তো অবশ্যই। না ওইটা লঘু না গুরু, এটা তুমি দেখাইতে হবে। কোশ্চেনে তো বলছে লঘু মান, তার মানে লঘিত হবে। হ্যাঁ, এটা এমসিকিউ হলে তুমি করতে পারতো, তোমার দেখাইতে বলছো, তোমার দেখাইতে হবে। আচ্ছা, সো নিচেরটা ডিফারেন্সিয়েশন ইন্টু উপরেরটা লন এক্স মাইনাস 1। সোজা জিনিস, 1 মিনিট লাগবে করতে বা 30 সেকেন্ড লাগবে, করে ফেলবা। তো এখন এক্স এর মানে ই বসায় দাও এখানে। নিচে কত হয়? নিচে হয় 1, উপরে হয় 1 বাই ই ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 বাই ই ইন্টু 0, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আসতেছে 1 বাই ই। তাহলে 1 বাই ই গ্রেটার দ্যান 0, তাহলে এখানে আমরা ফাংশনের মান কি পাবো? মিনিমা, তাই না? মিনিমাম। কাজ শেষ। খুবই সিম্পল জিনিস। আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করি। আচ্ছা, এখান থেকে একটা ম্যাথ করব একদম লাস্ট দিকে। তো আচ্ছা, তো এখানে একটা ম্যাথ বলছে যে দেখাও যে সাইন এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স এর মান গরিষ্ঠ হবে যখন এক্স এর মান হচ্ছে পাই বাই 3 হবে। একই ম্যাথ না? আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে এক্স এর ভ্যালু বের করব, দেন হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন নেগেটিভ হবে, তাই না? যেহেতু গরিষ্ঠ বলছে। আচ্ছা, তাহলে এফ প্রাইম অফ আগে গুণটুন করে নেই, সাইন এক্স প্লাস সাইন এক্স কস এক্স, রাইট? দেন আরও ছোট করা যায়, সাইন এক্স প্লাস হাফ ইন্টু সাইন 2x, তাই না? আচ্ছা, আলটিমেটলি অর্থিত হবে না। আচ্ছা, তাহলে এফ প্রাইম অফ এক্স, এটা হয় কজ এক্স, এখানে ইউভি রুল অ্যাপ্লাই করবা, কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, এটা 0 হবে। তারপরে আমরা কি করতে পারবো? এরকম ইকুয়েশন কিন্তু তোমরা অলরেডি সলভ করছো 9-10-এ। কি করবো এখন বলো তো? বা সাইন স্কয়ার কে কজ স্কয়ার এক্স এ রূপান্তর করে। হুম, সাইন স্কোয়ার এক্সকে কজ স্কোয়ার এক্সে নিয়ে আসবো, তাহলে প্লাস কজ স্কোয়ার এক্স, এরপর কি হবে? মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখান থেকে পাই 2 কজ স্কোয়ার এক্স এটা জিজ্ঞেস করছিলাম আগে। প্লাস কজ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কজ এক্স এর ভ্যালু পাওয়া যাবো, তাই না? কজ এক্স এর ভ্যালু কত আসে দেখো তো একটু। -1 আর হাফ আসবে মনে হয়।
আচ্ছা -1 আর হাফ, তাই না? আচ্ছা, তো cos x এর ভ্যালু যদি -1 আর হাফ আসে, তাহলে তুমি বলতে পারো x এর ভ্যালু কত বলো তো? পাই আর পাই/3 নাকি? এখন তোমার কি করতে হবে? এখন জাস্ট সেকেন্ড ডিফারেন্সিয়েশন করবা, দেন দুইটা বসায় চেক করবা যে কোনটাতে ম্যাক্সিমা কোনটাতে মিনিমা আসে। তো সেকেন্ড ডিফারেন্সিয়েশন তো সোজা, মাইনাস সাইন এক্স প্লাস, আচ্ছা ভাইয়া, হ্যাঁ কখনো কি এরকম একটা মান না থাকতে পারে? বুঝি নাই। ধরো গুরুমান আছে বা লঘুমান, এরকম কি সম্ভব? গুরুমান আছে বাট, লঘুমান নাই? হ্যাঁ অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। মনে করো এই যে এরকম ফাংশন, এটা হইতে পারে না শুধু গুরুমান আছে, আবার মনে করো এরকম ফাংশন শুধু লঘুমান আছে, হইতেই পারে। লন এক্স যে ম্যাথটা দিছিল হ্যাঁ আগের মানটাই তো এরকম, এই যে দেখো এটা শুধু একটা ভ্যালু ছিল, শুধু লঘুমান আছে গুরুমান নাই। ওকে সো এটা গেল -2 sin x cos x, আর এখানে একটা মাইনাস হবে, তাহলে সেকেন্ড ডিফারেন্স হচ্ছে -sin x মাইনাস 4 sin x cos x। আচ্ছা, তাহলে আমাদেরকে কিন্তু দেখাইতে বলছে জাস্ট x ইকুয়াল টু পাই/3 তে গুরুমান হয়, তাহলে আমরা x ইকুয়াল টু পাই/3 টা এখানে খালি বসাবো, তাহলে পাই/3 বসাই, তাহলে কত আসে এটা? -√3/2 -4 ইন্টু √3/2 ইন্টু হাফ। তো অবভিয়াসলি এই মানটা নেগেটিভ, তাই না? এই মানটা অবভিয়াসলি অনেক ছোট এটার তুলনায়, তাহলে আমি বলতে পারি যে এটা যেহেতু লেস দেন 0, তাহলে এখানে কি আসবে? অবশ্যই একটা ম্যাক্সিমা পাওয়া যাবে। কারো কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। ওকে নাইস। এবার হচ্ছে যে আচ্ছা আমরা নেক্সটে আরেকটা ম্যাথ আছে, এটা একটু করি, যে কোনো লঘুমান বা গুরুমান নাই, এটা কিভাবে করা যাবে বলো তো? এফ অফ এক্স বলছে আর কখনো জিরোই হবে না? হ্যাঁ ঢাল কখনো 0 হবে না, এক্স্যাক্টলি। তো এরকম ফাংশন অবভিয়াসলি থাকতে পারে, মনে করে যে এইটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ঢাল কোনোদিন 0 হয়? গুরুমান লঘুমান থাকবে না। হুম? স্ট্রেট লাইন কি ভাগ আছে না স্ট্রেট, ঠিক আছে তো হ্যাঁ স্ট্রেট লাইনের ঢাল কোনোদিন 0 হবে না, জাস্ট বললাম আর কি, কোন একটা স্ট্রেট লাইন হবে না। আবার কিউবিক গুলারও অনেক সময় ঢাল এরকম পাওয়া যায় না যে 0 হয়। -6x² প্লাস 24x প্লাস 4। তো তুমি এখানে কি করবা? এটাকে ডিফারেন্সিয়েশন করবা, করে 3x² মাইনাস 12x প্লাস 24 ইকুয়াল টু 0 ধরবা, ধরে দেখাবা যে নিশ্চয় একটা কি আসতেছে লেস দেন 0, কমপ্লেক্স নাম্বার আসবে, তাহলে কোনোদিন ঢাল কোনোদিনই 0 হবে না, তাই না? তাহলে গুণমান লঘুমান নাই। ক্লিয়ার জিনিসটা? এটা অবভিয়াসলি বুঝো তোমরা, এটা তাহলে আর করার কিছু নাই। এটাও সেম। তারপরে যে এটারও তোমরা সিমিলারলি করতে পারবা। আচ্ছা এটাও সিমিলারলি করতে পারবা, আই গেস এগুলো করে দেওয়ার কোনো রিজন নাই। আচ্ছা তোমরা একটু ট্রাই করবা অবশ্যই, ঠিক আছে? কারণ সবগুলো সেম, ডিফারেন্স নাই। তো মনে করো এখানে একটা ম্যাথ দিছে যে কোন একটা কণা টি সময়ে এত উচ্চতায় অবস্থান করে, বৃহত্তম উচ্চতা কত? তো আমরা নর্মালি বৃহত্তম উচ্চতা কিভাবে বের করি সবাই বলো তো? ম্যাক্সিমাম উচ্চতায় আমরা কি ধরি? কি হয়? b0 ধরি। হ্যাঁ বেগ 0 ধরি। এটা মানে আমরা নর্মালি ইনটুইটিভলি বুঝতে পারি, তাই না? এই জন্য করতে পারি, বাট সবসময় যে বুঝবো এমন কথা নাই, বাট এইখানে আর কি বুঝতে পারি, এই জন্য আমরা ঠিক আছে ভাইয়া। আমরা এই যে এই ম্যাথটা করতেছি। সো সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলছে এবং সেখানে পৌঁছাতে সময়, এটা আমরা নর্মালি করছি। তো আমরা নর্মালি যেটা করি ভি ইকুয়াল টু 0 ধরে ম্যাথটা করে ফেলি, তাই না? সো এটা অবভিয়াসলি কারেক্ট, এটাতে কোনো ভুল নাই। তবে কেউ একজন চাইলে এইভাবে করতে পারে যে হাইটটা টি এর রেসপেক্ট হাইটের ডিফারেন্সিয়েশন যখন 0, তখনই কি হাইটের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে না? জি ভাইয়া। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করো, ইউ মাইনাস জিটি ইকুয়াল টু 0 আসে না? জি ভাইয়া। একটু চিন্তা করে দেখো, এটাই কিন্তু ভি, সেম থিং না? হ্যাঁ হ্যাঁ। সো এটাই, মাইনাস এটি। সো ইউ মাইনাস এটি, সো ইউ বাই, তোমার অ্যান্সার কত হবে? জাস্ট ইউ বাই জি। ঠিক আছে, এত সময় পরে উচ্চতাটা ম্যাক্সিমাম হবে, তাই না? ইউ বাই জি। এখন তুমি যদি এই টাইমটা এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে কি পাবা?
এইচ এর ম্যাক্সিমাম ভ্যালুটা পাবা, হাইয়েস্ট উচ্চতা। হাইয়েস্ট উচ্চতা পাবা, হ্যাঁ সেটা হবে ইউ স্কোয়ার বাই 2g। ফর্মুলা মনে আছে সবার নাকি? জি ভাই। ওকে, এখন কথা হচ্ছে এইখানেও তুমি একটু প্রুফ করে দিতে পারো। সেকেন্ড ডিফারেন্সিয়েশন করলা, সেকেন্ড ডিফারেন্সিয়েশন কত হয় বলো তো? মাইনাস জি। মাইনাস জি, এটা অলওয়েজই নেগেটিভ, তাহলে অলওয়েজই আমি কি পাবো এখানে? হাইয়েস্ট ভ্যালু। অলওয়েজই আমি ম্যাক্সিমাম পাবো, রাইট? সো এটা একটা অ্যাপ্রোচ, অ্যান্ড সীমা। আমরা এরকম প্রচুর ম্যাথ ফিজিক্সে করি, তাই না? তো এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে তোমরা আবার এটা করছো না যে ম্যাক্সিমাম পাল্লা, আর এর ফর্মুলা কি ছিল বলো তো? ইউ স্কয়ার সাইন স্কয়ার সাইন 2 থিটা বাই জি। বাই জি, জি হ্যাঁ। এটাই তো। তাহলে এইটা কিন্তু আমরা ইনটুইটিভলি বুঝি আর কি, যে এটার ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যখন এটা কত হবে? 90 হবে, সাইন 90, তাই না? এটাও তোমরা চাইলে ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারো যে ডিআর বাই ডি আলফা ইকুয়াল টু কত? 0। দেন তুমি বলতে পারবে এগুলো তো সব কনস্ট্যান্ট, ইউ স্কয়ার বাই জি cos 2 আলফা ইন্টু 2 ইকুয়াল টু 0। cos 2 আলফা 0, দ্যাট মিনস 2 আলফা কত? 90, তাই না? আচ্ছা 2 আলফা হচ্ছে 90 আর আলফা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কোণে ছড়লে এটা হবে। আর অনেক সময় তোমার আমরা ফিজিক্সে যখন করি আমরা এই পার্টটা কিন্তু স্কিপ করি, এটা তোমরা দেখছো। আমি কি কোনোদিন এই পার্টটা করছি ফিজিক্সে? না। কারণ তুমি এটা খুব ইজিলি বুঝতে পারো যে একটা ফাংশন, একটা হাইটের মিনিমাম ভ্যালু তো সবসময় কত হতে পারে বলো তো? 0 হইতে পারবে। হ্যাঁ, মনে করো তুমি টাইম 0 বসায় দিছো, এখন তো নেগেটিভ হইতে পারবে না, এটা হচ্ছে কথা। হ্যাঁ, হাইটের মিনিমাম ভ্যালু সবসময় 0 হতে পারবে, বিকজ টি ইকুয়াল টু 0তে ও অলওয়েজ নিচেই থাকবে। তাহলে এখানে মিনিমাম ভ্যালু বলতে কিছু অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে না। আরও মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা মনে করো ভূমিতে পড়তে কত সময় লাগবে এটার বলো তো এই ম্যাথে? ইউ বাই জি তো ইউ বাই জি। আচ্ছা 2u বাই 2 জি, ইউ বাই জি। মানে এই সময় পরে বস্তুটা হচ্ছে ভূমিতে পড়বে নাকি? এখন বলো তো আমি যদি এই সময়ের চেয়ে বেশি সময় বসাই তাহলে এইচ কি আসবে? এস নেগেটিভ আর আসবে না, জিরোই আসবে। না না না, এইচ মানে বাস্তবে মাটির মধ্যে বাড়ি খাইছে, বাট অ্যাকচুয়ালি কি আসবে? এই ফাংশন কি দিবে? এই ফাংশনটা কি দিবে? নেগেটিভ আসবে। এই ফাংশনটা কিন্তু নেগেটিভ দিবে। তাহলে এটা কিন্তু নেগেটিভ দিকে যাইতেই পারে। এই ফাংশনটা দেখতে কিরকম হবে? দেখতে কিন্তু এরকম হবে, নেগেটিভ, Complex হবে। নেগেটিভে ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে, কিন্তু পজিটিভে একটা ম্যাক্সিমাম ভ্যালু ওর অবভিয়াসলি থাকবে। সো আমরা ফিজিক্স আমরা এটা নর্মালি ইনটুইটিভলি বুঝি দেখে আমরা এই পার্টটা করি না, বুঝতে পারছো? জি ভাই। মানে এই ফাংশন Yes, তুমি তুমি আলফা হচ্ছে তুমি মনে করো 0 ডিগ্রি দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এই জিনিসটা পুরোটাই 0 হয়ে যাবে, তাই না? অথবা আলফাটা 90 ডিগ্রি দিয়ে দাও, তাও এটা 0 হয়ে যাবে। তো অবভিয়াসলি আমি চাইলেই কমাইতে পারি, কিন্তু বাড়ানোর ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা আর কি এক্সিস্ট করবে, মানে এটা বোঝা যায়। যাই হোক, সো এগুলো নিয়ে কোনো প্যারা নাই। তোমরা প্রাসের এটাও করে ফেলতে পারবা, এটা নিয়েও ঝামেলা নাই। আমরা হচ্ছে এই ম্যাথটা করি, এটাও করতে পারবা তোমরা, স্টিল আমি করি, ঠিক আছে? সো ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। এই বক্ররেখা থেকে 3,2 বিন্দুর মিনিমাম ডিস্টেন্স আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে এটা দেখতে কীরকম হবে? এটার জন্য আমরা গ্রাফ আঁকি, এটা অবভিয়াসলি এরকম কিছু একটা হবে। এটা গ্রাফ দেখতে এরকম হবে, ঠিক আছে? আর 3,2 বিন্দু কোথায় আছে? যে এখানে কোথাও এক জায়গায় 3,2 বিন্দুটা আছে। এখন এই দুইটার মিনিমাম ডিস্টেন্স লাগবে আমার নাকি? সো মিনিমাম ডিস্টেন্সটা এরকম কিছু একটা হবে। সো আমরা এই মিনিমাম ডিস্টেন্স বসায় কি ডিফারেন্সিয়েট করব এরকম? আমরা এই ডি এর ইকুয়েশন বাইর করব। দেন ডি এর ইকুয়েশনটাকে আমরা ডিটাকে মিনিমাইজ করতে চাইতেছি, তাহলে ডি কে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাই না? আচ্ছা তাহলে এটার উপরে যে কোনো পয়েন্ট কি বলো তো? এক্স কমা ওয়াই নাকি? তাহলে ডি কি বলো? কি হচ্ছে x minus 3 স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2 minus 2 স্কয়ার। আচ্ছা আমি আরেক স্টেপ পরে করি, সমস্যা নেই। সো এই খেয়াল করো আমরা ডি স্কোয়ার নিয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে? কারণ মনে করো তুমি ডিটাকে ছোট করছো, আচ্ছা ডিটা কি আসে? ডি এর উপরে জাস্ট একটা স্কোয়ার রুট আসবে। সো স্কোয়ার রুটকে ডিফারেন্সিয়েশন করা কিন্তু একটা ভেজাল, বুঝছো তো? মানে একটা এক্সট্রা ভেজাল, এটা করার কোনো দরকার নাই। তো তুমি এটা বুঝো যে যদি এইটার ভ্যালু আমি কমাইতে চাই, তাহলে এইটার ভ্যালু কমানোই কি এনাফ না? লোয়েস্ট ভ্যালুতে d এর লোয়েস্ট ভ্যালু পাবে। সো আমি এইটার ভ্যালু কমাইলেই কিন্তু এনাফ।
আমার কিন্তু ডি এর ভ্যালু এমনিই কমে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ডি স্কোয়ারটাকে মনে করো একটা ফাংশন ধরলাম, এটা মনে করো এফ। আমাদের টার্গেট হচ্ছে কাকে মিনিমাইজ করা? ডি কে মিনিমাইজ করা। হ্যাঁ, আমরা মিনিমাইজ করতে চাচ্ছি Positive ডি কে, বাট আমরা ডি এর বদলে কাকে করব? এফ কে করব। তাহলে আমাদের জন্য ইজি হবে আর কি, তাই না? ঠিক আছে। তাহলে আমরা এফ কে কি লিখতে পারি? এফ কে লিখতে পারি একই জিনিস, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস, এখন খেয়াল করো এই যে কার্ভটা, এই কার্ভের উপরে এক্স ইকাল টু কি, ওয়াই ইকাল টু কি বলা যায়? এক্স স্কোয়ার প্লাস 2। এই কার্ভের উপর তো অলওয়েজ এই রিলেশনটা খাটবে। তাহলে আমি এই ওয়াই এর জায়গায় তো এটা বসাই দিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস টু। তো এটা তোমার করা কিন্তু একটা নেসেসারি স্টেপ, বিকজ খেয়াল করো এফ কিন্তু এখানে কয় ভ্যারিয়েবলের ফাংশন? এখানে এখানে 2 ভ্যারিয়েবল। 2 ভ্যারিয়েবল, বাট তুমি তো 2 ভ্যারিয়েবল থাকলে করতে পারবা না, তাই না? আর 2টা ভ্যারিয়েবল থাকলে, 2টা যদি ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, একটার উপর একটা ডিপেন্ডেন্ট, তাহলে তোমার অবভিয়াসলি সবসময় এইভাবে করে নিতে হবে, একটা বানিয়ে নিতে হবে। আমাদের এফ কি আসতেছে? এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, নাকি? এক্স টু দি পাওয়ার 4। এখন জাস্ট এটার ডিফারেন্সিয়েশন 0 হবে, 2x মাইনাস থ্রি প্লাস 4x কিউব, এটা আমরা 0 ধরবো। তো এটা তোমরা ক্যালকুলেটর সলভ করবা, অবভিয়াসলি হাতে করার মতো কিছু না। তো ক্যালকুলেটরে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবা। আচ্ছা, তো এক্স এর ভ্যালু বের করবা। এখন কথা হচ্ছে এইটা অলওয়েজ মিনিমামই আসবে, এটা তো বুঝছো, তাই না? কারণ ম্যাক্সিমাম ক্যান বি এনিথিং, তুমি যত দূরে যাবা তত ম্যাক্সিমাম বাড়তেই থাকবে। তাহলে আমরা অলওয়েজ মিনিমামটাই পাবো। এখন যেহেতু ম্যাথ এক্সামে এটা আসবে, তুমি হচ্ছে প্রুফ করে দিবা, তুমি সেকেন্ড ডিফারেন্সিয়েশনও করবা। সেকেন্ড ডিফারেন্সিয়েশন কত হবে? 2 প্লাস 12x স্কোয়ার, তাই না? সো এক্স এর ভ্যালু কত আসে বলো তো? একটা আসে 1 আর আরেকটা আসে হচ্ছে তোমার দুইটাই আচ্ছা 1ই আসে তো। আচ্ছা 1 আসছে, তাহলে এখানে কত আসে? 2 প্লাস 12 বা 14। তাহলে সেকেন্ড ডিফারেন্সিয়েশন কি হয়েছে বলো তো? পজিটিভ হইছে, তাহলে কি পাচ্ছি? তার মানে লোয়েস্ট ভ্যালু পাবো। হ্যাঁ, তার মানে মিনিমা পাইতেছি, মিনিমা পাচ্ছি। আর এখন এক্স এর ভ্যালু 1 বসায় দিবা, তাহলে তুমি মিনিমাম ইয়েটা পাবা। তাহলে এফ কত এক্স এর ভ্যালু 1 বসানোর পরে? এটা কত 1 হবে? 1ই কি হয় দাঁড়াও, এখানে কত? এখানে 4 প্লাস 1 5, তাই না? 4 5 হয়। তাহলে মিনিমাম ডিস্টেন্স কত? √5, √5। তাই না? মিনিমাম ডিস্টেন্স হবে √5, কজ এফ তো হচ্ছে ডি এর স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, অ্যান্সার মিলছে। তাহলে শেষ, এটা ডান। কার কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? আচ্ছা ঠিক আছে, এটা তো কোশ্চেন না থাকলে আমরা পরের ম্যাথে চলে যাব। সো এই ম্যাথ মনে হয় তোমাদেরকে আমি কোনো এক সময় করাইছি, আমি জানি না আসলে। অনেক আগে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন কিন্তু অনেক আগে আমি দেখাইছি, মনে হয় পড়া একদম শুরুর দিকেই। যাই হোক, সো একজন কৃষক আছে, সে 800 ফুট দীর্ঘ তারের বেড়ার সাহায্যে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র ঘিরে ফেলতে চায়। দৈর্ঘ্য প্রস্থ কত হইতে হবে? তাহলে মনে করি একটা রেক্ট্যাঙ্গেল হবে, তার কাছে বেড়া আছে 800 ফিট। দ্যাট মিন্স আমি যদি এটাকে এক্স আর ওয়াই চিন্তা করি, তাহলে 800 ইকুয়াল টু কি লিখতে পারবো? 2x প্লাস ওয়াই না? 2x + y। মানে পরিসীমা হচ্ছে 800, তাই না? পরিসীমা 800, তার কাছে বেড়া আছে 800, তাহলে x প্লাস ওয়াই কত? 400। সো তুমি কিন্তু অলরেডি একটা কনস্ট্রেন্ট পাইছো। আচ্ছা, এই জিনিসগুলোকে বলা হয় কনস্ট্রেন্ট, মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশন থাকে। তুমি একটা কনস্ট্যান্ট পাইছো, আর তোমার হচ্ছে যেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এই ফাংশনটা কি বলতো? এ না, এরিয়া? ভাই ম্যাথমেটিক্যাল এত টার্ম তুমি কই শিখছো? তুমি ম্যাথ করলেই শিখতে পারবা আস্তে আস্তে। সো এটার আরো কাহিনী আছে। রিলেটেড বই পড়ে শিখছো না, ইউনিভার্সিটিতে পড়া লাগছে? ইউনিভার্সিটিতে পড়া লাগছে, মনে করো গুগল করতাম, বিভিন্ন প্রবলেম যখন আটকায় যেতাম গুগল করতাম, তো বিভিন্ন ফোরাম থেকেই অ্যাকচুয়ালি শেখা হয়েছে আর কি মেইনলি। হ্যাঁ, যে কালকে আমি ভেক্টরের একটা শিখছি সূত্র। হ্যাঁ, ওই যে আমি দেখলাম ওই সূত্র তুমি লিখছো। হ্যাঁ সো ভালো সূত্র, আমি ভুলে গেছি, ওটা পড়ছিলাম অনেক আগে, আমার খেয়াল নেই এখন ওইটা।
সো আচ্ছা ওইটার সলিউশনটা বলে দিব আজকে, যাই হোক। সো তুমি হচ্ছে এরিয়াকে ম্যাক্সিমাইজ করতে চাইতেছো, তাহলে এরিয়া কি দাঁড়াইতেছে এক্স ইন্টু 400 মাইনাস এক্স, তাই না? খুবই টিপিক্যাল জিনিস। তো 400 এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার এরিয়া। তাহলে তুমি এরিয়ার ডিফারেন্সিয়েশন 0 ধরবা, তাহলে 400 মাইনাস 2x হচ্ছে 0। তাহলে আলটিমেটলি এক্স কত? এক্স হচ্ছে 200 নাকি? এক্স 200 অ্যান্ড ওয়াইও কত হবে এখানে? ওয়াই তো 400 মাইনাস এক্স, তাহলে ওয়াইও 200। তাহলে ম্যাক্সিমাম কত এরিয়া সে কভার করতে পারবে? 4 ইন্টু 10⁴, তাই না? তাহলে এরিয়ার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এক্স ওয়াই, হুইচ ইজ 4 ইন্টু 10⁴। এটা হবে সর্বোচ্চ কত এরিয়া সে কভার করতে পারবে। আর দৈর্ঘ্য হবে 400, সরি দৈর্ঘ্য হবে 200, প্রস্থ হবে 200। এরকম ম্যাথে নর্মালি এগুলো সবসময় সেম হয়। এটা কি ক্লিয়ার সবার? জি ভাই। ওকে, নাইস। এটা গেল। এরপরে হচ্ছে বইয়ে আরও কিছু ম্যাথ হয়তো আছে। আচ্ছা আমি আরেকটা সিম্পল ম্যাথ করাই। আচ্ছা সাপোজ তুমি যেটা করবা, তোমার কাছে এরকম একটা কাগজ আছে, ঠিক আছে? এটা বইয়ে নাই, এটা বানানো ম্যাথ অ্যান্ড খুব ফেমাস ম্যাথ আর কি। তো একটা কাগজ আছে, কাগজটার লেন্থ মনে করো 20 সেন্টিমিটার, ঠিক আছে? আর উইথ তো মনে করো 20 সেন্টিমিটার, একটা স্কোয়ার কাগজ আছে, ঠিক আছে? তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে এই 4 কোণা থেকে 4টা স্কোয়ার কাটবা। এখান থেকে একটা কাটবা, এখান থেকে একটা কাটবা, এখান থেকে একটা কাটবা, এখান থেকে আরেকটা কাটবা। তো এই স্কোয়ারগুলো তুমি কাটার পরে, এগুলো একদম সেম লেন্থের সেম সাইজের স্কোয়ার, কাটার পরে তোমার কাগজটা দেখতে কিরকম হবে বুঝছো তো? কি করতে চাইতেছি এটা কি বুঝছো? তোমার এখানে থাকবে না জিনিসগুলো, এগুলো তুমি কাইটা ফেলছো। তারপর ওটার কোনাগুলো থেকে আবার কাটবো। না ওইটার কোণা থেকে কাটবা না, এরপরে তুমি এগুলোকে ভাঁজ করবা, এই বরাবর ভাঁজ করবা, এই বরাবর ভাঁজ করবা, এই বরাবর ভাঁজ করবা। তাহলে একটা কি কি উৎপন্ন হবে বলো তো? হ্যাঁ, একটা একটা পাত্রের মতো কিছু একটা হবে, তাই না? একটা বক্সের মতো কিছু একটা হবে, রাইট? আলটিমেটলি জিনিসটা এরকম একটা বক্সের মতো কিছু একটা হবে, মানে আলটিমেটলি এরকম কিছু হবে। আর ওটা কি 20 সেন্টিমিটার সেকেন্ডে যেটা যতটুকু আছে? না এগুলা সরি সরি এগুলা 20 হবে না, সরি। আচ্ছা আলটিমেটলি এরকম কিছু একটা হবে, এটা তো ভাই, বুঝো। ছিলাম না। আচ্ছা কি করা আমি একটা প্রবলেম বলতেছি আর কি। প্রবলেমটা হচ্ছে তোমার কাছে এরকম একটা কাগজ আছে, কাগজের লেন্থ 20, উইডথ 20। তুমি 4 কোণা থেকে 4টা বর্গক্ষেত্র কাটছো, কাটা ফেলার পর কাগজটা এরকম হয়েছে না? এবার তুমি এই বরাবর ভাঁজ করছো, ভাঁজ করলে কি হবে বলো তো? ও কেকের বাক্সের মতো। হ্যাঁ একটা কেকের বাক্স হবে, এক্স্যাক্টলি এরকম একটা বাক্স হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্সটার সর্বোচ্চ ভলিউম কত হবে, এটার ম্যাক্সিমাম ভলিউম কত, আরে নাইস। ঠিক আছে? আগের বারটার 3 ডাইমেনশনাল ভার্সন। সো খুবই সিম্পল, আমি করে দিই, কোনো সমস্যা নাই, তোমরাও পারবা, বাট জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি। সো এগুলোকে এক্স ধরে নিই আমরা, তাই না? কারণ সবগুলো সেম। তাহলে এতটুকু কত? 20 মাইনাস 2x, এতটুকু 20 মাইনাস 2x, তাই না? জি ভাই। আর তাহলে এইটার ভলিউমটা যদি আমরা চিন্তা করি, এই লেন্থ এই সাইডটা কিন্তু 20 মাইনাস 2x, তাই না? হাইট কত বলো তো? আর এটা হচ্ছে এক্স। হ্যাঁ হাইটটা কিন্তু x, তাহলে ভলিউম কত হচ্ছে? 20 মাইনাস 2x স্কোয়ার ইন্টু এক্স। হুম ঠিক আছে, 20 মাইনাস 2x হোল স্কোয়ার ইন্টু এক্স। এরপরে আমরা কি করবো? এরপরে ম্যাথটা আমি করে দিব না, আর তোমরা বাইর করবা। তাহলে ডিভি বাই ডিএক্স কত হবে? 0 হবে। দেন তোমরা বাকিটা করবা। আইডিয়াটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো এরকম প্রচুর ম্যাথ বানানো যায় আর কি। আরও ম্যাথ এখন মাথায় আসতেছে না খুব বেশি একটা, বাট আমি তোমাদেরকে দিব না সামনে, সমস্যা নাই। তো এটা গেল। তোমাদের বইয়ে আরেকটা ম্যাথ আছে, সেটা আমি করে দিই। তো এই যে এইটা, একটি আম বাগানে প্রতি একরে 30টি গাছ আছে এবং প্রতি গাছে 400টি করে আম ধরে, ঠিক আছে? মনোযোগ দিয়ে স্টেটমেন্টটা পড়ো। প্রতি একরে 30টা গাছ থাকে আর একটা গাছ থেকে 400টা করে আম ধরে। এখন প্রতি একরে অতিরিক্ত একটি গাছের জন্য, মানে তুমি লাগাইতে পারবা 30টা, বাট তুমি যদি বেশি লাগাও, ঠিক আছে, তাহলে 10টি আমের ফলন কমে। আচ্ছা তাহলে স্টেটমেন্টটা বুঝো।
তুমি হচ্ছে 30টা করে যদি গাছ লাগাও প্রতি একরে, তাহলে তোমার একটা গাছ থেকে কতটুকু পাবা? 400টা করে আম পাবা। এবার তুমি যদি অতিরিক্ত একটা লাগাও তাহলে 10টা আমের ফলন কমবে। তাহলে তুমি যদি 31টা লাগাও ফলন কত হবে বলো তো একটা গাছ থেকে? ভাই আরেকবার বলো তো, নেটের খুব প্রবলেম। আচ্ছা, সো একটা আম বাগানে 30টা গাছ, প্রতি একরে তুমি যদি 30টা গাছ লাগাও তাহলে একটা গাছ থেকে 400টা করে আম পাবা। আর একটা অতিরিক্ত লাগাইলে তুমি 10টা আমের ফলন কমে যাবে একটি অতিরিক্ত গাছের জন্য। তাহলে 31টা লাগালে কয়টা করে ফলন হবে? 390, তাই না? 390। হুম। তাহলে আমি যদি, আমার ঢাল হচ্ছে -10। হ্যাঁ, so আমি যদি এক্সট্রা লাগাই তাহলে কত হবে? 400 - 10x, তাই তো? এই তো, এটাই হচ্ছে ব্যাপার। সো আমের সর্বোচ্চ ফলনের জন্য কয়টা গাছ থাকা উচিত? তাহলে বুঝছো তো, মানে 30টা হলে 400 হবে, বাট তো y এর গুরুমান ফাংশনের গুরুমান হ্যাঁ, সো আমরা হচ্ছে এক্স এর মান কত দিব আর কি, মনে করো 31টা দিলাম, আমাদের কিন্তু ফলন কমছে, 10টা করে কমছে, কিন্তু আসলে কিন্তু ফলন অতটাও কমে নাই। দেখো এখন ফলন কত হতো, 30 × 400 না, এটা কত? হ্যাঁ 12,000। আর এখানে কত দেখো তো, 31 × 390, এটা কি আসলে খুব বেশি কমছে? এটা কমতেছে না বাড়তেছে? একটু খেয়াল করলেই বুঝতে পারবে, এটা খুব সম্ভবত বাড়বে। 12,090টা। হ্যাঁ, তাহলে কিন্তু বাড়ছে না? জি ভাই। একটা গাছে কমছে কিন্তু আলটিমেটলি বাড়ছে কিন্তু। তাহলে এখন আমরা চাচ্ছি এক্স এর অপটিমাল ভ্যালু কত, তাই না? মানে সবচেয়ে ভালো কোন ভ্যালুটা দিলে আমি সবচেয়ে বেশি ফলন পাবো। তাহলে বলো ফলনের ফাংশন কি হবে? দুইটার গুণফল। হচ্ছে দুইটার গুণফল 30 + x ইন্টু গাছ আছে কয়টা, 400 - 10। আর একটা গাছে কত করে ফলন হচ্ছে। এই তো, এখন এটার আমি জাস্ট ডিফারেন্সিয়েশন করব, তাই না? তাহলে এরপরে তোমরা জাস্ট ডিএফ, বাকিটা তোমরা পারবা, বাকিটা তোমাদের উপর ছেড়ে দিই। তো এটার ডিফারেন্সিয়েশন 0 ধরে এক্স এর ভ্যালু বের করবো। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, সো এগুলা গেল তোমাদের। এখন আচ্ছা, সো আমি আরও কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখাই। সো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল যখন মাল্টি ভ্যারিয়েবল হয় ওটা একটু তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে? এগুলো তোমরা অবভিয়াসলি পারবা। সো কোনো একটা ফাংশন যদি মাল্টি ভ্যারিয়েবল হয়, মনে করো x, y দুইটার উপরেই ডিপেন্ডেন্ট থাকতে পারে, ঠিক আছে? সাপোজ এরকম একটা ফাংশন তোমাদেরকে আমি দিতেছি, সেটা হচ্ছে সাপোজ আচ্ছা, এটা খুবই সিম্পল হবে আর কি, দেখেই তো বোঝা যাবে। যাই হোক, আমি একটু কমপ্লিকেটেড বানায় দিই ইচ্ছা করে। Sure. আমরা সব চেষ্টা হ্যাঁ, অ্যাকচুয়ালি ফাংশন দেখে অনেক সময় বোঝা যায়। এখন আমি খুব কমপ্লিকেটেড ফাংশন এই মুহূর্তে বানাতে পারতেছি না আর কি, তোমাদের দেখার জন্য একটু সিম্পল ফাংশনই রাখতেছি। সো এটা -y² মাইনাস প্লাস মনে করো 6x - 9, তো আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করি কত হয়, 20 থেকে 13 যাচ্ছে, তাই না? 7 থাকে +7। তো মনে করো এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তোমরা অলরেডি, কিছু ডিফারেন্সিয়েশন হবে, বাকি সব কি সেম হবে? আচ্ছা না, বাকি সব সেম হবে না। এখন কথা হচ্ছে এখানে কিন্তু এক্স আর ওয়াই পরস্পর কি ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সিক্স ওয়াই হবে। আচ্ছা, এখানে কি এই ম্যাথে এরকম কিছু বলা আছে যে x + y = 10 বা এরকম কিছু তো বলা নাই? যদি এরকম কিছু বলা থাকতো তুমি কি করতে, সুন্দর মতো সিঙ্গেল ভেরিয়েবল বানায় ফেলবা, তাই না? y গুলোকে রিপ্লেস করতাম। বাট এখানে কিছু বলা নাই। তো এখন এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করবো আমরা। সো এটা তোমাদেরকে একটু আমি গ্রাফ করে দেখাই এটা কিরকম হবে দেখতে, ঠিক আছে? যদি ঠিকঠাক থাকে তাহলে খুব সুন্দর একটা ফাংশন হবে। এখানে কি এক্স আর ওয়াই একটা রিলেশন দেওয়া থাকতো না? এই তো, এটা নাই এখানে মনে করো। সো এখন ফাংশনটা একদম মাল্টি ভেরিয়েবল, এটা তুমি বলতে পারতেছো এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, x²
মাইনাস কি ছিল? আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 4x, একটু বলো তো। মাইনাস ওয়াই প্লাস 4x Minus? মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়েট 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 ওয়েট, ও এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে মাইনাস, ওকে ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে প্লাস 6y প্লাস 7 আচ্ছা সো ওকে সো এটার গ্রাফটা তোমাদেরকে আমি দেখাবো এখন। একটু অপেক্ষা করো, আমি গ্রাফটা আঁকতেছি। আচ্ছা সো এটা দেখতে এরকম। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই তাহলে আরো ভালো মতো বুঝবা। আমার উইন্ডো কি দেখা যাইতেছে? জি ভাইয়া আচ্ছা সো দেখছো ফাংশনটা কিরকম? জি ভাইয়া তো এটার একটা কি ভ্যালু আছে বলো তো? একটা গুরুমান আছে একটা গুরুমান আছে, হ্যাঁ, কোনো লঘুমান নাই, রাইট? সো খুবই সিম্পল হিসাব আর কি। সো আমরা কি করবো এটার? সো এইখানেও কিন্তু, কি জিনিস ডিমের মতো এটাই হ্যাঁ ফাংশন? হ্যাঁ এটাই ফাংশন, এটা একটা 3D ফাংশন আর কি, মাল্টিভার্স ফাংশন, যেখানে তোমার জেডটা আর কি উপরের দিকে, এইগুলো হচ্ছে জেড এর ভ্যালু, বুঝতে পারছো? আমরা নর্মালি এক্স এর জন্য ওয়াই এর ভ্যালু পাইতাম না, এখন মানে জেড আমরা ইকুয়াল কি টু, বাকি ডিমেনশন গুলো এরকম করে করি এক্স ওয়াই জেড এর ভ্যালুর জন্য একটা ডিমেনশন? হ্যাঁ, জেডটা কিভাবে কাউন্ট করবো? মানে এক্স আর ওয়াই এর মান ধরে। দেখো তুমি হচ্ছে এক্স আর ওয়াই এর বিভিন্ন মান নিয়ে ওই মানের জন্য ফাংশনটা ক্যালকুলেট করবা, তো ওই মানের জন্য যে ফাংশনের ভ্যালুটা পাবা ওইটা জেড এ যাবে আর কি, বুঝছো? এটাই দেখো এখানে জেড এ কিন্তু এগুলো, এই যে দেখো এক্স ওয়াই প্লেন কিন্তু এইটা, কিন্তু মানগুলো আছে জেড অক্ষে, ঠিক আছে? সো এইটার আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করবো, খুবই সোজা জিনিস। সো আমরা যেটা করব জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করবো। এখন একটু খেয়াল করে দেখো যে এইখানেও কিন্তু ঢাল জিরো হবে, ঠিক আছে? এখানে ঢাল কিভাবে জিরো হবে এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, ঠিক আছে? হ্যাঁ দুইটা জেড এর এক্সেস জন্য ঢাল। আমরা যদি এক্স বরাবর যাই, ঠিক আছে, এই গ্রাফে মনে করো তুমি ওয়াইটা ফিক্সড করে জাস্ট এক্স বরাবর মুভ করতেছো, তাহলে এটা কি একটা মানে তুমি জাস্ট প্রজেকশনের মতো চিন্তা করো, এটা কি একটা এরকম প্যারাবোলাই না? তো এই যে এইখানে আমরা বলতে পারতেছি না ঢালটা জিরো হবে এই জায়গাটাতে। জি ভাইয়া জেড এর আবার মান বাড়বে আবার যদি আমরা এভাবে চিন্তা করি ওয়াই দিয়ে, তাহলে এভাবেও কি ঢালটা জিরো বলতে পারি না ওয়াই এর জন্য? পারি ভাইয়া। সো জাস্ট গুরুমানটা যে কোনো একটা এক্সেস বরাবর হবে, কারণ যদি ওয়াই অক্ষ বরাবর গুরুমানটা হয় তাহলে এক্স অক্ষ বরাবর কি এইচটা হওয়ার কথা না, পাশেই এটা হওয়া উচিত। না, তোমার হচ্ছে দুই দিক থেকে গিয়েই তুমি একদম ম্যাক্সিমাম পয়েন্টে উঠবা আর কি। মনে করো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এক্স অক্ষ এটা বরাবর, স্বাধীন চলক। মানে এরকম ব্যাপার আর কি, বুঝতে পারছো? এই যে দেখো এখানে হচ্ছে এই পয়েন্টে তুমি বলতে পারো যে তোমার ফাংশনের এক্স কম্পোনেন্টের ডিফারেন্সিয়েশন জিরো, আবার এইটা দেখে তুমি বলতে পারো যে এই ফাংশনের ওয়াই কম্পোনেন্টের ডিফারেন্সিয়েশনটাও জিরো। হ্যাঁ বুঝছি হ্যাঁ, হ্যাঁ না মানে মানে এই বিন্দুটার ছায়া হচ্ছে ভূমির ওপর মূল বিন্দু দিতেছে এরকম কিছু। বুঝিনি, আবার বলো তো। মানে মানে এই বিন্দুটা ধরেন ছায়া ফেল মানে উপর থেকে ছায়া ফেললাম, তাও এটা একদম কি মানে মূল বিন্দুতে যায় পড়বে? না না না, কোথায় চলে? মূল বিন্দুতে গিয়ে পড়বে না, ওইটা কোথায় পড়বে এটাই তো তুমি বের করতে চাইতেছো। এক্স ওয়াই পয়েন্টটা বের করতে চাচ্ছ না, এটা নিচে তো ঠিক এক্স ওয়াই পয়েন্টটা আছে, এই যে এক্স ওয়াই প্লেনের উপরে যে পয়েন্টটা আছে এটাই তুমি চাচ্ছ, কোন পয়েন্টটার জন্য এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। মানে প্রজেকশন করলে যেই পয়েন্টটা আসবে এটা কিন্তু জেড এর ভ্যালু, আর এখানে নিচে এক্স ওয়াই প্লেনে যেই ভ্যালুটা আছে তুমি এটাই চাইতেছো, এটাই হচ্ছে এক্স কমা ওয়াই। জি হ্যাঁ বুঝছি। আচ্ছা সো তুমি এটা চাচ্ছ আর কি। মনে করো একটা 2D ফাংশন, 2D ফাংশন হলে কিরকম হতো যে তুমি এখানে একটা পয়েন্টে আসো, দেখো এই পয়েন্টটা কিন্তু এক্স কমা ওয়াই কমা জেড পয়েন্ট, এক্স কমা ওয়াই কমা জেড পয়েন্ট, এক্স ওয়াই হচ্ছে ফাংশনের ইনপুট, জেড হচ্ছে ফাংশনের আউটপুট, তাই না? আবার এখানে দেখো এখানে হচ্ছে এটা এক্স কমা ওয়াই পয়েন্ট,
এক্স হচ্ছে ফাংশনের ইনপুট, ওয়াই হচ্ছে ফাংশনের আউটপুট। বুঝা গেছে? এখন এইখানে তোমার ডিফারেন্সিয়েশন হয়তো এক অ্যাক্সিস বরাবর, জাস্ট এই অ্যাক্সিস বরাবর আমি বলতে পারি ডিফারেন্সিয়েশনটা জিরো, বাট এখানে দুই অ্যাক্সিস বরাবরই তুমি ডিফারেন্সিয়েশনটা জিরো বলতে পারবা। তো জাস্ট আমরা সিম্পলি কি করবো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, ডিএফ বাই ডিএক্স। এক্স অক্ষ বরাবর যদি আমরা চলাচল করি তাহলেও ডিফারেন্সিয়েশনটা জিরো হতে হবে, ওয়াই অক্ষ বরাবর চলাচল করলেও ডিফারেন্সিয়েশনটা জিরো হতে হবে। এটা হচ্ছে জিরো। আবার ডিএফ ডিওয়াই এটা কত, মাইনাস ওয়াই টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স কত পাও, এক্স পাও টু, ওয়াই পাও কত, থ্রি। তাহলে পয়েন্টটা হচ্ছে 2,3। এখানে তোমার ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। যদি বসায় দাও ঠিকঠাক মতো তাহলে 20 পাবা অ্যান্সার। বুঝা গেছে? দাঁড়ান এক সেকেন্ড দেখি। এরকম আমি একদিন করাইছিলাম না ত্রিকোণমিতিতে, মনে আছে? কি এই সেম কাজ আমি একদিন ত্রিকোণমিতিতে করাইছিলাম একটা জিনিস প্রমাণ করতে গিয়ে। মাথার সামনে আসতেছে না। ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লিকেশন যেটা। হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারের কথা বলছিলাম আমি, তবে আমরা ওইভাবে করিনি, আমি জাস্ট এইভাবেই করছিলাম। আচ্ছা বলো তো কি ম্যাক্সিমাম পয়েন্ট হবে বুঝবো কিভাবে? হুম? তাহলে তো গ্রাফ আঁকা ছাড়া বুঝবো। ও আচ্ছা 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 আচ্ছা, গ্রাফ আঁকা ছাড়া বুঝবা কি হবে, কারণ এটা তো মিনিমাম হইতে হবে, হইতে পারে, তুমি কি এটাই বলতেছো না? জি হ্যাঁ। আচ্ছা, এটা সেকেন্ড ডিফারেন্সিয়েশন? এটাও খুব সম্ভবত সেকেন্ড ডিফারেন্সিয়েশন দিয়ে দেখা যাইতে পারে, আমি কোনোদিন ওইভাবে দেখি নাই, আমি নট শিওর এটা কীভাবে বুঝবো। আমি নর্মালি ম্যাক্সিমাম বা মিনিমাম বের করছি, বুঝছো? আমি তো গ্রাফটা এঁকে দেখছি কীরকম হয় না হয়, আমি কোনোদিন সেকেন্ডটা করি নাই। তোমরা একটু দেখো এটা কীভাবে করা যেতে পারে, অথবা আমি দেখে বলতে পারবো, সমস্যা নাই। এখন এখানে অনেকগুলো কেস হইতে পারে, এটা একটা ঝামেলা। তোমরা হয়তো বুঝতে পারতেছো না যে এখানে এরকম হইতে পারে যে একটা হচ্ছে মানে দুইটাই জিরো, বাট এইটার সেকেন্ড ডিফারেন্সিয়েশন মনে করো গ্রেটার দেন জিরো, এটার সেকেন্ড ডিফারেন্সিয়েশন মনে করো লেস দেন জিরো। এখন আমি কি বলবো? এমন তো হইতেই পারে, বুঝো নাই? অনেক কমপ্লিকেটেড জিনিস আসতে পারে। আচ্ছা, এটা আমি দেখা বলবো। আচ্ছা, এটা গেল। আর ওই যে আমরা একটু আগে কি পয়েন্ট দেখছিলাম জানি, যেখানে সেকেন্ড ডিফারেন্সিয়েশনের মানটা জিরো, কি বলছিলাম না? ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার এটা বলতেছো? না না, ওই যে তোমার সেকেন্ড ডিফারেন্সিয়েশনের ও ইনফ্লেকশন পয়েন্ট, ইনফ্লেকশন পয়েন্ট, ইনফ্লেকশন পয়েন্ট। পয়েন্ট কোথায় কোথায় হবে এটা তো অনেক জায়গায় হইবে। হ্যাঁ, অনেক জায়গায় হইতে পারে। এইখানে প্লেন পাওয়া যাবে ইনফ্লেকশন পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি একটা প্লেন পাবা। দেখো ইনফ্যাক্ট এটা কিন্তু একটা প্লেনের ইকুয়েশন, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 প্লেন, তাই না? ও হ্যাঁ হ্যাঁ। সো দাঁড়াও, আচ্ছা এগুলো তোমরা আইকা দেখো, আমি তোমাদেরকে তো লিঙ্ক মনে হয় দিয়ে দিছি। সো এক্স ইকুয়াল টু 2, আর যাই হোক, সো এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। এটা গেল। এখন ভেক্টরস ক্যালকুলেট করা যায় এরকম একটা ওয়েবসাইটের লিংক দিও তো। হ্যাঁ, আমি ওই লিঙ্কটা দিয়ে দিব আজকে। সো তোমরা এটাকে আরো কম্প্যাক্টভাবে লিখতে পারো। কি লিখতে পারো বলো তো? এই ফাংশনের গ্রেডিয়েন্ট কত হবে? জিরো। এটা বললেই হয় না? জি ভাই। সো ফাংশনের গ্রেডিয়েন্টটা জিরো হবে, এটা তোমাদের জানাই এনাফ, ঠিক আছে? সো এটা সিঙ্গেল ভ্যারিয়েবল মাল্টি ভ্যারিয়েবল অলওয়েজ কাজ করবে, ঠিক আছে? আর আমি শুরুতে যেটা দিছিলাম এটা দেখলে তোমরা এখন হাসবে আর কি, যে খুবই সোজা জিনিস দিছিলাম। সেটা হচ্ছে আমি কিন্তু শুরুতে এভাবে লিখতেছিলাম না, তো এখন কি দেখেই বোঝা যায় না ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? জিরো বসা কারণ এটা জিরো বসায় দিব, এটাও জিরো বসায় দিব, কারণ এগুলো তো জিরোতে ছোট হতে পারে না। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? 20। এটা দেখেই বলা যাইতো আর কি, ঠিক আছে? সো আমি ইচ্ছা করে একটু কমপ্লিকেটেড বানাই দিলাম জিনিসটাকে। তোমরা স্টিল স্কোয়ার কমপ্লিট করে ফেলতে পারবা। তাহলে এসব ম্যাথ আসলে ডিফারেন্সিয়েশন যাওয়ার আগে তোমরা একটু চিন্তা করবা যে এটাকে আমি স্কোয়ার কমপ্লিট করতে পারি নাকি। এখানে কিউব দিলে যদিও মেথডগুলো আর কাজ করবে না, তাই না? তো যাই হোক, এনিওয়ে, বুঝছো তো ব্যাপারটা নাকি? না ভাই, এখানে কি বলছিলা, কি করব বলছিলা? আমি বললাম যে এটা তো বুঝছো যে যদি এইভাবে ডিরেক্ট দিয়ে দিতাম যে 20 মাইনাস এই জিনিসটা ইকুয়াল টু এটা, দেন তখন তুমি অটোমেটিক বলতে পারতাম না যে ম্যাক্সিমাম ভ্যালু 20? কি হবে? বিকজ এক্স আর ওয়াই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তুমি এক্স এর ভ্যালু যা খুশি বাইরে বসতে পারো, ওয়াই এর ভ্যালু যা খুশি বসতে পারো। এক্স এর ভ্যালু কত হ্যাঁ, তো কত তোমার যখন পজিটিভ টুয়ার্ড যেখানে ওটা পজিটিভ ছিল। হ্যাঁ, কারণ এগুলোর মিনিমাম ভ্যালু তো জিরো হবে, এগুলো তো আমরা কমাইতে চাই, এগুলো কমাইলেই তো এটা বড় হবে। হ্যাঁ, আমি তো
বেশি জটিল কিছু বেশি। হ্যাঁ, সো যাই হোক, তো এটা গেল। দেন হচ্ছে সো আরও কিছু ফাংশন টাংশন আছে যেগুলোর ম্যাক্সিমাম ভ্যালু তোমার অনেক সময় বের করা লাগতে পারে। যেমন মনে করো এগুলো খুব কমন জিনিস। মনে করো এটা দিলাম যে 5 sin 2x+3 প্লাস মনে করো 10, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো তো? পনেরো, 15। ম্যাক্সিমাম ভ্যালু 15, মিনিমাম ভ্যালু 5, 5। 10। 5 কারণ এটা -1 হইতে পারবে না। কেন 0 হইলে? আমরা তো মিনিমাম চাচ্ছি 0 হলে তো 10 হবে। আমরা আরো কম তো করা যায়, 5 করা যায় না? ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা, সো ট্রিভিয়াল কিছু টেকনিক শিখে রাখবে আর কি, ঠিক আছে? এরপরে এরপরে মনে করো যদি এটা বলি যে এফ অফ এক্স হচ্ছে মনে করো এরকম সাইন এক্স প্লাস মনে করো কজ এক্স, এটার মিনিমাম ভ্যালু কত হবে বলো তো? মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু, 0 ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম হবে তো 2। না 2 হতে পারে। আচ্ছা, অ্যাগেইন তোমরা ম্যাক্সিমাম রুট 2। হ্যাঁ √2 হবে। তো খেয়াল আসে নাই নাকি ওই যে √a² + b² ভুলে গেছো? এভাবে লেখা যায় না? x + π/4। √2 হাইস না এখানে? হ্যাঁ √2। সো অ্যান্সার হবে বুঝতে এই জিনিসটা কি মনে পড়ছে? এটা যে তোমাদের মুখস্থ করতে বলছি, মুখস্থ করছো? হয়ে গেছে। আচ্ছা দেখি। আচ্ছা, সো √2 হবে এটার ম্যাক্সিমাম ভ্যালু। এরপর এরকম আরো অনেক র্যান্ডম ফাংশন আছে যেগুলোর তোমার ম্যাক্সিমাম ভ্যালু মানে আন্দাজ করেই বের করা যায় আর কি, ঠিক আছে? সো এগুলো তোমরা খেয়াল রাখবা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এটাকে বলে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার। সো এটাও তোমাদেরকে শিখে ফেলতে পারি আমি। So এটা দিয়ে তুমি যে কোনো মাল্টিভ্যারিয়েবল ফাংশনের বা যে কোনো ধরনের ফাংশনের তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে পারবা। সো তোমাদের কি মনে আছে আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ম্যাথ করাইছিলাম যেখানে পটেনশিয়াল এনার্জির একটা ইকুয়েশন আসছিল এরকম xy + yz + zx/2, মনে আসছে? এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছিলাম, 3টা চার্ট ছিল এইভাবে রাখছি, কিভাবে ভাগ করলে তাদের ম্যাক্সিমাম ভ্যালু আসবে পটেনশিয়াল এনার্জির, মনে আছে নাকি? ZX/2 ছিল নাকি ZX ছিল? zx/2 ছিল, zx থাকলে তো একদম সোজা হয়ে যেত, ওর তো 3টা সমান হইলেই হবে। সো এরকম একটা ছিল, আমি অনেক কাহিনী করে এটা সলভ কি করছি। সমীকরণ এটা? এটা মনে করো র্যান্ডম যে কোনো একটা 3 ভ্যারিয়েবল ফাংশন, এটা মনে করো একটা পটেনশিয়াল এনার্জির ইকুয়েশন কোনো একটা কিছুর, তো এটাকে তোমার ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে? আর x প্লাস আরেকটা কনস্ট্যান্ট দেওয়া ছিল x + y + z হচ্ছে 10। ঠিক আছে, তো এটা তোমাদের করতে দিছি, তোমরা হয়তো ভুলে গেছো। আচ্ছা তোমরা আগে তোমাদেরকে যেভাবে করাইছি ওই সলিউশনটা দেখো, আমি নেক্সট ক্লাসে দরকার হলে ল্যাঙ্গুয়েজ এন্ড মাল্টিপ্লায়ারটা নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? এটা শিখে রাখা ভালো আর কি, বিকজ মানে আগের পেজে একটু যাবা? ওকে আচ্ছা এখানে যে তোমার 1² + 1² sin x + π/4 এটা কি করছো বুঝছি, হ্যাঁ। হুম, ওখানে √2 হাইয়েস্ট ভ্যালু হবে, এটা কেমনে বুঝলাম? কারণ সাইন এটার ভ্যালু ম্যাক্সিমাম 1 হবে। ও হ্যাঁ, তো একটু গুড কোশ্চেন, সরি। এখন হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে একটু কথা বলি, তোমরা এটা করে দেখতে পারো আর কি, এই যে যেই ফাংশন দিছো ওই ফাংশনের জন্যই দেখতে পারো। তুমি যদি গ্রেডিয়েন্ট বের করো একটা ফাংশনের, এই গ্রেডিয়েন্টের ভ্যালুটা তুমি যে কোনো পয়েন্টে, ইয়ে ঢাল পাওয়া যায় না? হ্যাঁ মানে সর্বোচ্চ পয়েন্টে যাওয়ার জন্য ও হচ্ছে তোমার ডিরেকশনটা দিবে। মানে এটার তুমি যদি একটা একক ভেক্টর নাও, ঠিক আছে, এটার যদি তুমি একক ভেক্টর নাও, এটা কোন দিকে পয়েন্ট করবে? যেখানে হাইয়েস্ট ভ্যালু পাওয়া যায়। হ্যাঁ, এটা বইয়ে লেখা ছিল ভাই, তবে জটিল ভাষায় পড়ে বুঝিনি। এটা এটা হচ্ছে কোড করে ইমপ্লিমেন্ট করতে পারলে অনেক মজা পাবা। মানে এটা যেটা করে সেটা হচ্ছে মনে করো তুমি একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করতে চাইতেছো, মনে করো এই ফাংশনটাই, ঠিক আছে? আমি কি করতে পারি বলো তো? আমি যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে স্টার্ট করলাম, মনে করো এই পয়েন্টে আমি আসছি, মনে করো আমি ডিফারেন্সিয়েশন এগুলো জানি না কিছু, আমি এই পয়েন্টে আসছি, আমি বারবার এই পয়েন্ট থেকে কি বের করবো? গ্রেডিয়েন্ট বের করবো। মনে করো এই পয়েন্ট থেকে এখন গ্রেডিয়েন্ট বের করলাম, এ বলবে আমরা এদিকে চাইতে, বুঝতে পারছো?
এই ডিরেকশনটা দিবে। আবার এই পয়েন্টে আসবো, আবার কি করব, আবার গ্রেডিয়েন্ট বের করব, আবার এ বলবে এই পয়েন্টের দিকে যাইতে। বুঝতে পারছো? তো আমি যদি বারবার এই কাজটা করতে, বলো তো। সো সাপোজ তুমি এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাইতেছো, তুমি কি করবা? জি ভাই। তুমি র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট নাও, মনে করো এই পয়েন্টটা নিলা, এখান থেকে গ্রেডিয়েন্ট বের করলা, গ্রেডিয়েন্টটা বলবে তোমাকে এই দিকে যাইতে, গ্রেডিয়েন্টের ডিরেকশনটা হবে দেখবে এইদিকে। আবার এখান থেকে করলা, এখান থেকে আবার এখানে হবে। বুঝতে পারছো? এখান থেকে এখানে আসবা কিভাবে? এটা গ্রেডিয়েন্টটা যোগ করবা তুমি এখানে, তাই না? বুঝো নাই? এই পয়েন্টের সাথে আস্তে আস্তে ইন্টিগ্রেট বা আস্তে আস্তে যোগ করা আর কি। ইন্টিগ্রেশন করলে আরো ভেজাল হবে, বাট যাই হোক, মনে করো নর্মালি যোগ করতে করতে তুমি এই পয়েন্টে একটা টাইমে রিচ করতে পারবা। সো তোমরা বিভিন্ন পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করে গ্রেডিয়েন্টের দিকটা দেখো, তাহলে খুব মজা পাবে আর কি, যে অলওয়েজ দেখবা এই পয়েন্টের দিকেই পয়েন্ট করবে।